মহাকারণিক তথাগত সম্যক সমৃদ্ধ বিরাটময় বুদ্ধি ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধির শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে রাঙ্গুনিয়া উপজেলার অন্তর্গত মরিয়মনগরে উমাইগ্রস্ত বুদ্ধ মহাদাতুর কীর্তি জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সমৃদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ এই স্মৃতি বিজড়িত শুভ বৈশাখী পূর্ণিমা উদযাপন ও রূঢ়াঙ্গবান্তের ৩৭তম প্রজ্ঞা দিবস উপলক্ষে উপস্থিত মঞ্চে উপবিষ্ট শ্রী সমাধি প্রজ্ঞায় প্রতিষ্ঠিত অনুত্তর পুণ্যক্ষেত্র বিক্ষু সংঘ তথা অত্র উক্ত মহাধাতু কীর্তির সংশ্লিষ্ট গায়ক গায়িকা উপাসক উপাসিকা তথা চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম ও দেশের বিভিন্ন প্রান্ত হতে আগত সধর্মের পূজারী শ্রদ্ধাবান গায়ক গায়িকা বৃন্দা, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্মোপদেশ প্রদান করার কারণে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। আজকে যে বৈশাখী পূর্ণিমা উপলক্ষে বুদ্ধ মহাদাতুর কীর্তি অত্র যে অনুষ্ঠান উদযাপিত হচ্ছে, সর্বপ্রথমে বুদ্ধের এই স্মৃতি অর্থাৎ বুদ্ধের জন্ম, বুদ্ধিজ্ঞান লাভ এবং মহাপরিনির্বাণ এই তিনটি ঘটনা এই শুভ বৈশাখী পূর্ণিমা দিনে সংগঠিত হয়েছিল। তাই বৌদ্ধদের যত স্মরণ সভা স্মৃতি সভা রয়েছে, এই বৈশাখী পূর্ণিমাকে সবচেয়ে বেশি স্মরণ করে থাকে, এই দিনটাকে উদযাপিত করে থাকে। আজকে বলতে এখানে আপনাদের উদ্দেশ্যে বুদ্ধের উপদেশ ধারণ করার জন্য কিছু ভান্তে লিখেছেন। একটা লিখেছেন, সত্যের সন্ধান করো, আর্য মার্গ পথে বিচরণ করো, মুক্তির কথা চিন্তা করো, সর্বদুঃখ থেকে মুক্তি লাভ করে নির্বাণ উপলব্ধি করো। বলতে এখানে কয়েক সপ্তাহ আগেও দেশনা বলেছিলেন, সাংসারিক কর্মের কথা, ধর্মীয় কর্ম এবং ধর্ম চিন্তার কথা দ্বিতীয়ত বলেছেন। তৃতীয়ত মুক্তির কর্ম এবং পরমার্থিক বা আধ্যাত্মিক জ্ঞান। চতুর্থত মুক্তিলাভ ও লোকোত্তর জ্ঞানের কথাটা বলছিলেন। প্রথম পর্যায়ে বলতে সাংসারিক বা ব্যক্তিগত কর্ম। আজকে এখানে কথার মাধ্যমে এই যে ধর্মকর্মে এখানে আমাদের যে উক্তিগুলো বলেছেন, এটা আমাদের প্রত্যেকেরই চিন্তা করা উচিত। কথা প্রসঙ্গে বলা যায়, আমরা গাছ থেকে
ফলের জন্য গাছটাকে যত্ন নিই, কিন্তু এই গাছে যখন ফল আসে, এই গাছের দুর্দশা আসে, অর্থাৎ ডাল ভেঙে যায়, গাছটাকে কেটে ফেলে, গাছের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আমরাও মানুষেরাও সবাই উপরের দিকে উঠতে চাই, ধন সম্পদ অর্থ বিত্ত জ্ঞান চর্চা অনেক কিছু আমরা লাভ করতে চাই। শিক্ষা দিকে প্রতিষ্ঠিত হয়ে সবাই উন্নত হতে চায়, কিন্তু আমরা কি প্রকৃত উন্নত হচ্ছি? যখন দেখা যায় লেখাপড়া বিদ্যা শিক্ষা কিন্তু কোনো খারাপ নয়, কিন্তু এই শিক্ষা যখন আমাদেরকে উপরের দিকে নিয়ে যায়, আমাদের সব জ্ঞান যখন থাকে না, আমাদের মন যখন আবার ওখানে পাপের বশবর্তী হয়, তখন আমরা এই মেধা দিয়ে আর ভালো কাজ করতে পারি, তখন খারাপ কাজ করি। ঠিক তদ্রূপ মানুষের সে অভাব দূরীভূত করার জন্য আমরা অর্থ বৃত্ত নানা কিছু উপার্জন করি। সব মানুষের সদত্ত হয় যদি সব কর্ম করে, কিন্তু লেখার কথায় আছে অর্থ অনর্থের মূল। এটা সবাই জানে, অর্থ অনর্থের মূল। এই কথাটা কিন্তু লেখা সবাই পায়, কথাটা আসলে সত্যি। যখন আমরা এটাকে সৎভাবে ব্যবহার না করে, এটার যদি যথাযথ কর্ম না করি, তখন সেটা অনর্থই হয়। আপনারা চিন্তা করে দেখুন, সামাজিকভাবেও দেখুন, যারা নানান ধরনের অন্যায় এবং পাপকর্মের রত থাকে, নানান ধরনের অত্যাচারের রত থাকে, অপরজনকে দুঃখ দিয়ে থাকে, তখন দেখা যায় তারা সবাই ওখানে অর্থবিত্তবান না। কিন্তু যাদের অর্থ কম, ওনার অভাবের কারণে তারা নানান ধরনের কাজ করে, অন্যায় কাজ করে। কিন্তু যাদের অর্থ আছে, কিন্তু তাদের আশা আকাঙ্ক্ষা ইচ্ছে চেতনা অনেক, কিন্তু একটা ফোঁটা যদি ওখানে মধু দেওয়া হয়, ওখানে অনেক পিঁপড়া সন্তুষ্ট হয়। আবার যদি কয়েক কথা যদি হাতিকে যদি ওখানে ওখানে তৃণ ঘাস সেগুলো দিয়ে থাকে, ওখানে হাতির পেটে কোনো কিছু যাবে না। হয় কথাটা সত্য না মিথ্যা? সাধারণ মানুষ জনগণ যখন সে একটু ক্ষুধা নিবৃত্তির জন্য, নিজের জীবন খেলার জন্য, রক্ষা করার জন্য একটু পায়, তাহাতেই সন্তুষ্ট হয়। কিন্তু মানুষের মনের ইচ্ছা এটাকে সম্পূর্ণ করা সম্ভব না। একটা রাজাও করতে পারবে না। একটা রাজা দিতে পারবে, আরেকজনকে রাজত্ব দিতে পারবে, একজনকে দিতে পারবে, রাজ্যের একজনকে, সবাইকে তো দিতে পারবে না। আমি চিন্তা করে দেখুন, একটা রাজাও সন্তুষ্ট করতে পারবে না সবাইকে, আমি শুধুমাত্র একজনকে দিতে পারবে, সে রাজত্ব হয় নাকি না? তাহলে মানুষ সবাইকে ওখানে সন্তুষ্ট করা কত কঠিন। আমরা পৃথিবীতে জন্ম লাভ করে আমরা এই পৃথিবীতে কত বড়াই করি, কত আত্মহংকার করি, আমি পৃথিবীতে সেরা, আমি অনেক কিছু করেছি, আমি মানুষের জন্য করেছি, সবার জন্য করেছি। কিন্তু এই চাঁদ সূর্য যদি না থাকতো, আমাদের একটা প্রাণীর অস্তিত্ব থাকতো না। কিন্তু যে চাঁদ সূর্যের কৃতজ্ঞতা আমরা পোষণ করি, আরো দিন দিন আবহাওয়া পরিবেশ সবগুলো নষ্ট করছি। আমাদের জ্ঞান বিবেক মেধা দাম্ভিকতা এগুলোর কারণে আমরা নিজের জ্ঞানটাকে হারাচ্ছি। বান্দার কথাগুলো সত্য না মিথ্যা? অনেকজন অনেক কিছু অনেকজন শুনতে। ঠিক তদ্রূপ একটা গাছ থেকে আমরা ফল পাই, এই ফলকে আশা করি, কিন্তু এই গাছটা না থাকলে তো ফল দিতে পারবে না। আমরা গাছ থেকে ফল খাবো ঠিক আছে, গাছটাকে রক্ষা করতে হবে, হয় নাকি? একটা মৌমাছি যারা ওখানে সুদক্ষ অদক্ষ, জ্ঞানী অজ্ঞানী, আপনার চিন্তা করে দেখুন, একটা ফুলের ওখানে যায় মৌমাছি,
মৌমাছি মধু আহরণ করে ফুলের রেণু যাহাতে নষ্ট না হয় নাকি না? কিন্তু অদক্ষ মৌমাছি কি করে? ফুলের রেণুটাকে নষ্ট করে দেয়। এই ফুলের রেণু না থাকলে আর একটা বীজ জন্ম নেবে। কথাটা সত্য না মিথ্যা? তাহলে ওই দক্ষ মৌমাছি মধু আহরণ করে, ফুলের রেণু নষ্ট করে না, হয় নাকি? আর অদক্ষ কি করে? ফুলের রেণুটা নষ্ট করে দেয়। আমরা এই পৃথিবীতে মানুষেরাও যুগে যুগে কালে কালে অনেক মহাপুরুষ মানুষেরা আবির্ভাব হয়। তাহারা সব সময় নিজের সব কিছু ত্যাগ করে, নিজের ভোগ সব কিছু পরিত্যাগ করে মানুষের জন্য, প্রাণীর জন্য, ধর্মের জন্য কল্যাণ সাধন করে থাকে, চিন্তা করে থাকে। কিন্তু জগতে যারা এইভাবে কর্ম করে যায়, তাহাদের স্মৃতি কেউ রাখে, আবার কেউ রাখে না, কেউ মনে করে, কেউ মনেও করে না। কিন্তু জগতের মধ্যে যারা হয়তো এগুলোর কাছেও নেই, আমরা গ্রহণ থাকি, এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, হয় নাকি? যার জন্য এত দ্বন্দ্ব, মারামারি, এত অত্যাচার, অবিচার, অনাচার, আমরা কি নিয়ে যাব? আমরা মানুষের শুধু কি চাই? প্রত্যাশা চাই। আমরা মানুষের হৃদয়ে বাঁচতে চাই, আমরা মানুষের মনের ভিতরে থাকতে চাই, হয় নাকি? তাহলে আমরা মানুষের কাছে কাজ করব, মানুষের ভালো মন্দ দেখব। কিন্তু সাধারণ মানুষ অনেক সময় এতই বেঈমান যে যাকে উপকার করে সেই হয় উল্টো। স্বার্থ যখন উল্টে যায় তখন আর কোনো কিছু মনে হয়। আজকে আপনারা মনে করেন অনেকে খিদে, আজকে প্যাকেট মানে এই তৃপ্তিটা দিলে আবার আরেক জায়গায় যেতে হবে, তখন কিন্তু ওখানে খিদেটা প্রত্যেক দিন উৎপন্ন হয় নাকি না? ঠিক তদ্রুপ যারা মানুষেরাও, অজ্ঞানী মানুষেরাও প্রকৃত কৃতজ্ঞতা পোষণ করতে পারে না। মানুষ এই স্বার্থের কারণে, মানুষের লাভের কারণে, মানুষের লোভের কারণে, মানুষের এতগুলো এইগুলোর চিন্তার কারণে মানুষ নষ্ট হয়ে যায়। সেই জন্য মানুষদের ওখানে বাণীতে লিখেছেন, স্বার্থ মানুষকে অপদার্থ করে দেবে। তো যাই হোক, এই কথা এখানে বানতে বলেছেন, বানতে যেই কথাগুলো বলেছেন এগুলো দিয়েও ওখানে ব্যাখ্যা করবেন। সত্যের সন্ধান করবেন, আমরা বাস্তব সত্যকে জানতে চাই। কারণ সত্য অনেক প্রকার, লৌকিক আছে, লোকোত্তর আছে। আমরা প্রত্যেকে যদি মনে করি প্রত্যেকের একটা জ্ঞান আছে, চিন্তা আছে, মেধা আছে, অভিজ্ঞতা আছে, সবার কিন্তু এক না, সবাই দেখতেছে, কিন্তু সবার চিন্তায় চেতনা, মন, মানসিকতা এক না। আমরা পৃথিবীতে সবাই দেখি, সব কিছু দেখি, কিন্তু কার মনে কি আছে, আমি কি করতে চাই, আমি কি হব, ওখানে জমিন এক, ভূমি এক। এখানে যেই বীজ পড়বে সেই বীজ থেকেই সেই ধরনের ফসল আসবে, হয় নাকি? আমরা সবাই মানুষ, আমাদের মনের মধ্যে কি বীজ আছে, আমাদের চিন্তা কি আছে, মনের মধ্যে আশা কি আছে? আমাদের সব আশা থাকতে হবে, সব চিন্তা থাকতে হবে। সেই জন্য ভাবতে বলেছি আশায় মানুষকে বাঁচিয়ে রাখে। কোনো আশা না থাকলে সে জীবন্ত নয়, সে মৃত। তাহলে আমাদের সব কিছু আশা থাকতে হবে। অনেকেই অনেক কিছু বলে, বুদ্ধ বুদ্ধিজ্ঞান লাভ করেছেন, উনি বিমুক্ত হয়েছেন, উনি দিনে রাতে ধ্যান করতে পারতেন, চোখ বন্ধ করে থাকতে পারতেন। উনি ধ্যান করেন না, প্রতিক্ষণ চিন্তা করেন, প্রতিক্ষণ ভাবেন। উনি যে মানে এই 45 বছর যাবৎ ধর্মদান করেন, বুদ্ধিজ্ঞান লাভের পরে সেই ধর্মকে কিভাবে দিকে দিকে মানুষের কাছে পৌঁছাবেন, মুক্তির ধর্মকে বর্ণনা করবেন, মানুষদেরকে, প্রাণীদেরকে, মুক্তিকামী সত্যদেরকে মুক্ত করবেন, এটাকে নিয়ে উনি শুধু চিন্তা করেন।
কিভাবে দেওয়া যায়, কিভাবে শিক্ষা দেওয়া যায়, কিভাবে কর্মপথে চললে মানুষ সেই পথে আসবে। তাহলে অনেকেই মনে করেন না শুধু দিনের রাতে চোখ বন্ধ করে বসে থাকলেই জ্ঞান হয় নাকি, শুধু অনিত্য দুঃখ আনাত। কেউ বলে না রুমের ভিতরে সারাদিন এইভাবে থাকবো, শুধু জ্ঞান করবো, খাবো, জ্ঞান করবো, কোনো চিন্তা নেই, শুধু দিনের রাতে জ্ঞান। আচ্ছা ঠিক আছে, এটাও জ্ঞান। এটা আমি পাপ থেকে বিরত থাকছি, আমার কায়কে সংযত রাখছি, আমার ইন্দ্রিয়কে সংযত রাখছি, কিন্তু আমার জ্ঞানটাকে প্রসারিত করতে হবে। আমার চিন্তাটাকে, আমার লক্ষ্যটাকে। আমি তো শুধু গাড়ি চালালে হবে না। আপনি গাড়িতে উঠেন, আপনি গাড়ি দিয়ে শুধু রাস্তায় রাস্তায় চলেন, কোনো কাজ করতে পারবেন না। কিন্তু গাড়ি চলতে হবে এটা একটা লক্ষ্য নিয়ে, কাজ নিয়ে। তাহলে লক্ষ্য নিয়ে চললে, কাজ নিয়ে চললে, এটা দিয়ে কার্যত কোনো কিছু করা যাবে। আর যদি এগুলো নিয়ে চিন্তা না করে তাহলে ওটার কোনো কাজ হবে না। তাহলে যাই হোক, এখানে জ্ঞান, ওখানে অনেক প্রকার। বুদ্ধ যে বিমুক্ত জ্ঞান অর্জনের পর, বুদ্ধি জ্ঞান লাভের পর, উনি 45 বছর যাবৎ এই ধর্মকে মানুষের কাছে পৌঁছানোর জন্য, প্রাণীদেরকে মুক্ত করার জন্য উনি অক্লান্ত পরিশ্রম করেছেন, ত্যাগ করেছেন। হয় নাকি? বুদ্ধের পরে বুদ্ধের যে অগ্রশ্রাবক মহাশ্রাবকরা, ওনারা দিনে রাতে পরিশ্রম করে, ত্যাগের মাধ্যমে ওনারা এই ধর্মদান করেছেন। আজকে আমরা মানুষের মধ্যে এটা বলতে পারি, সত্যকে বলতে পারি না, কারণ লৌকিক সত্য আমাদের না। আপনারা পাপ করতে পারেন, আমি আপনাদের পাপের কথা বলে পাপীকে ঘৃণা করে কোনো লাভ নেই, পাপকে ঘৃণা করতে হবে। সবাই দেখতেছে এই মানুষ খারাপ কাজ করে, আমি বলে লাভটা কি হয় নাকি না? সবাই জানে এই মানুষ পাপ, হ্যাঁ, তাহলে আমি পাপি বলে লাভটা কি? সেই মানুষ তো পাপ ছাড়তে চায় না, কিন্তু আমরা চাই লজ্জা, ভয়, শরম, এটা সবাই এটাকে যত্ন, হ্যাঁ, কিন্তু আমরা অন্যায় করতে লজ্জা শরম পাই না। কিন্তু আরেকজন যদি আমাদেরকে খারাপ বলে, হ্যাঁ, আমাদের অন্যায়কারী বলে, দোষী বলে, পাপী বলে, দুষ্কৃত বলে, তখন আমাদের কিন্তু মান সম্মান সব ওখানে মাথায় উঠেছে। লেখা একটা জিনিস, হৃদয়ের মধ্যে মনন করা একটা জিনিস। হ্যাঁ, সবাই বলে মানির অপমান বজ্রাঘাত তুই, হয় না কথাটা? সবাই বইতে লেখা আছে না? কিন্তু যার মান সম্মান নেই তাহাকে অপমানিত করা, এটাই হচ্ছে বজ্রাঘাত তুই। আর যারা, যাদের মান সম্মান আছে, হ্যাঁ, তাদেরকে যদি মনে করেন ওখানে সারাদিন গালিগালাজ করলেও উনি কোনো কিছু বলতে পারেন না, হ্যাঁ, কারণ আমাদের তো এখন উত্তাপ গরম। এই গরমের মধ্যে যেমন আবহাওয়া গরম, তেমন মানুষের মনও গরম। হ্যাঁ, মানুষ অতি বিক্ষিপ্ত চঞ্চল। হ্যাঁ, এই পৃথিবীতে প্রযুক্তির কারণে আমরা অনেক কিছু পেয়েছি, অনেক কিছু দেখতে দেখতে আমাদের মনে এমনই হয়ে গেছে, হ্যাঁ, উই পোকার চিন্তা হয়ে গেছে। উই পোকার যেমন সারা জীবন ওখানে থাকে গর্তের ভিতরে, যখন আলো দেখে তখন সে একটা মাটি দিয়ে ওখানে আবার ডেকে দেয়, উই পোকা হয় নাকি না? কিন্তু যখন ফাঁকা গজায় সে আকাশ পেতে যায়। আমাদের মনও কিন্তু এই ধরনের হয়ে যাচ্ছে। দিন দিন প্রযুক্তি আমাদেরকে যত ওখানে শিক্ষা জ্ঞান এগুলো দিচ্ছে, আমাদেরকে তত বেশি খারাপের দিকে নিয়ে যাচ্ছে। এখন দেখুন, এই প্রযুক্তি তো খারাপ না, কিন্তু এই ভয়াবহ যত অন্যায়, অপরাধ, পাপ কর্মগুলো সৃষ্টি হচ্ছে, এগুলো তো সব তো প্রযুক্তির মাধ্যমে। তাহলে আমরা মেধা জ্ঞান দিকে আমরা পৃথিবীকে সমৃদ্ধ করি, আমরা উন্নত করি, আমরা মানুষের কল্যাণ সাধন করি, আমরা প্রাণী এবং বৈচিত্র্য সমাজ পরিবেশ রক্ষা করি, তাহলে আমাদের এটা মঙ্গল হবে, আমাদের মেধায় আমরা রক্ষিত হব। আর যদি আমরা যদি এগুলোকে যদি না রাখি,
তাহলে আমাদের এই এই বেশি বছর লাগবে না, মানব বৈচিত্র্যের অনেক কিছু পরিবর্তন এবং এই প্রাণী শূন্যের দিকে আস্তে আস্তে চলে যাবে যদি মানুষ শিক্ষাটা যদি না নেয়। এই বৈচিত্র্য যদি না থাকে, প্রাকৃতিক পরিবেশ এগুলো যদি না থাকে, তাহলে অনেক ভয়াবহ ওখানে বিপর্যয় আসতে পারে। এখানে ভারতে প্রথমে বলেছেন সত্যের সন্ধান করে। সত্য এমন একটা জিনিস যেটা আমাদেরকে ভালোর পথে নিয়ে আসে, মিথ্যা ভ্রান্ত সৃষ্টি করে। তাহলে সত্য আমরা চিন্তা করতে পারি, কেউ ভালো হতে চায়, খারাপ হতে চায়, এটা হচ্ছে যার যার ব্যক্তিগত বিষয়। কিন্তু ভালোটা তো পৃথিবীতে থাকতে হবে, বলতে হবে। কিন্তু আমরা ভালো যদি বলতে না পারি, হ্যাঁ, তাহলে মানুষ ভালো তো চিনতে পারে। আবার যদি মনে করেন খারাপ দিয়েও ভালো চিনে, ভালো খারাপ রাত্রি না থাকলে যেমন আলো দেখা যায় না, ঠিক তদ্রুপ খারাপ না থাকলেও ভালো দেখা যায় না। কিন্তু সবাই তো আমরা ভালো হতে চাই, কেউ খারাপ হতে চায় না। কিন্তু আমরা তবুও ওখানে খারাপ হই। কখন হয়? যখন আমরা কর্মফল বিশ্বাস করবো না, যখন আমরা জন্মান্তর বিশ্বাস করবো না, আমরা যখন নিজেকে বিশ্বাস করবো না, তখন কিন্তু আমরা কি করব? আমাদের অন্যায় কর্মকর্তা বেছে নিতে হবে। যেমন সবাই আমরা স্কুলে পড়ি, লেখাপড়া করি, সবার মেধা কিন্তু এক নয়, সবার অনুশীলন এক নয়। যারা ভালো লেখাপড়া করে সে কিন্তু একটু মেধা পরিশ্রম দিয়ে সে কিন্তু পাস করতে পারে, হয় নাকি না? আরেকজন সে ভালো মতো লেখাপড়া করে, সেও পাস করতে চায়, তাহলে তাকে কিসের ওখানে নিতে হবে? তাহলে তাকে নকলের ওখানে আশ্রয় নিতে হবে, হয় নাকি না? আমি নকলও করতে পারছি না, আমি মেধাও লেখাপড়ায় পারছি না, তাহলে আমি উনকি দিয়ে আমি ওখানে পাস করতে পারতেছি। বাংলা কথাটা বলতে কি জন্য? আমি যদি নিজেকে বিশ্বাস করি, আমরা যদি কর্মফল বিশ্বাস করি, জন্মান্তর বিশ্বাস করি, আমাদের মনটাকে যদি ভালো রাখি, আমরা শিক্ষিত হলেও অনেক কিছু করতে পারবো, অশিক্ষিত হলেও আমরা অনেক কিছু করতে পারবো। কিন্তু মানুষের খারাপ চিন্তা আসলে, মানুষের যখন সেটা মানে আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ যেগুলো উৎপন্ন হয়, সে যতই উপরের দিক উঠবে তত বেশ খারাপ কর্ম করবে, হয় নাকি না? তার মেধা বেশি, হ্যাঁ, যত মেধা বেশি করতে পারে। তাহলে সত্যের সন্ধান আমাদের করতে হবে। আমরা লৌকিক ওখানে সত্য মিথ্যাতে যেতে পারবো, হ্যাঁ, কারণ এটা স্বাধীন। কেউ নরকের কাজ করতেছে, সে নরকে যাবে, কেউ ভালো কাজ করতেছে, সে মানে ভালো কাজ করবে, ভালো পথে আসবে। সেই জন্য মানুষ ওখানে বলেছে যে কি, নিন্দুকেরা চলে নিন্দা, হিংসুকেরা চলে হিংসা, ধার্মিকেরা চলে ধর্মে, জ্ঞানীরা লবে প্রকার। আপনারা তো ধার্মিক, আপনারা তো জ্ঞানী, আপনার ধর্মপথে চলবেন, আপনারা এই জ্ঞান প্রকার পথে চলবেন, হয় নাকি না? তাহলে যারা নিন্দুক মানুষ, সে তো নিন্দা করবে। কাঠটুকরো পাখি আছে না, সে কাঠটুকরো পাখিতে ওখানে গাছের কাঁচাই করবে, সে উপরে বসবে, হয় নাকি না? অনেক সময় মনে করেন অনেক মানুষ আছে সবসময় দোষ করবে, হয় নাকি না? সেই মানুষ দেখা যায় যে কোনো কাজের ওখানে থাকে, সে ভুল ত্রুটি নানান কিছু এগুলো দেখবে, ওগুলো দিতে পারে। সে ধর্মস্থানে গেলেই কিন্তু ওখানে ধর্মচর্চা করে, সবাই তো ওখানে ধর্মের দিকে না, যেটার মানসিকতা নিয়ে যায়, হ্যাঁ, সে সেটাই কাজ করে। ধর্মস্থানে যায়, কেউ ধর্ম শোনাচ্ছে, কেউ অনুষ্ঠান দেখাচ্ছে, কেউ মানুষ দেখাচ্ছে, কেউ পরিবেশ দেখার জন্য, কেউ আছে যাদের সুবিধা আদায় করার জন্য, হয় নাকি না? তাহলে ওখানে যার মানসিকতা যেটা, এটাই কর্মটা হবে। তাহলে ধর্মস্থানে গিয়েও কিন্তু ওখানে সবার এক নয়। তাহলে সবার কি করতে হবে? প্রকৃত সত্যের কর্মপথে যেতে হবে। আমাদের এখানে আসলে আমরা বাস্তব কিছু দেখি। একটা আমরা দোকানে গেলাম, দোকানে সব টেবিলগুলো লেখা আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সবগুলো আছে, রেডিও সবগুলো আছে। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি ওখান থেকে নিতে পারবেন।
হয় না কেন? এখন যদি দোকানদার যদি ওখানে উল্টাপাল্টা হয়, তাহলে দেখা যাবে যে মনে করেন ওখানে আছে যে এই মানে 4-5 নম্বর থেকে শুরু করেছে, কিন্তু ওখানে নাম্বার দিয়েছে 1 2 3 4, হয় নাকি না? এখন ওখানে 1 নম্বরে হয়ে যাবে যে ওখানে 4 নম্বর থাকে, হয় নাকি না? তাহলে আমরাও যদি সত্যের পথে যদি ওখানে যদি না পাই, তাহলে সত্য করতে যাব, সত্য পথে চলতে যাবো। আমরা মিথ্যা পাবো, মিথ্যার কর্মপথে চলবো। তাই প্রত্যেকেরই সত্যের সন্ধান করতে হবে। সত্য আর্য মার্গপথে বিচরণ করে। হ্যাঁ, আমরা এই কর্মপথে চলার জন্য বুদ্ধ যে আর্য অসাঙ্গিক মার্গ এই উপদেশটা দিয়েছেন, যারা নির্বাণ লাভ করতে চায়, মুক্তি লাভ করতে চায়। আর্যদের মার্গপথ এবং আর্য খারাপ। হয়তো আর্য ওখানে বাংলা অর্থে সুযোগ্য জাতি, কিন্তু বুদ্ধ এখানে তো সেটাই বলে না। যারা চতুরার্য সূত্রকে হৃদয়ঙ্গম করেছে, উপলব্ধি করেছে, রোগ শোক ভয় উপদ্রব জাগতিক দুঃখ সত্যকে যিনি জয় করতে পেরেছেন, তাহলে ওনারাই হচ্ছেন আর্য। এই আর্যদের কর্মপথ আর্য সাঙ্গিক মার্গ। তাহলে ওখানে মানে এই ব্যাকরণের অর্থে যেটা, আর ধর্ম অর্থে কিন্তু যেটা আর্য এক নয়, ওটা হচ্ছে যে সুযোগ্য জাতি। ওখানে আর্য শব্দের অর্থ ওখানে কিন্তু এই মানে এই চতুরার্য সূত্রকে উপলব্ধি করায় এটা কিন্তু লেখা নেই। হ্যাঁ, বাংলা অভিধানে নেই, হয় নাকি না? এখন বাংলা ওখানে তো লেখা তো আমাদের প্রত্যেকেরই বুঝতে হবে। একটা হচ্ছে বিষয়ে উপলব্ধি করা, আর একটা হচ্ছে আমাদের ব্যাখ্যা করা। মুখ দিয়ে আমরা সবাই কত কিছু শুনি। ভাঙতে কিছুদিন আগে বলেছে এই শব্দও কি, শব্দও তৃষ্ণা খায়, এই শব্দও প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে, আবার এই শব্দও সন্দেহ। আমি জ্ঞানে বসলাম, তখন যদি আমি একটা শব্দ শুনি, তখন শব্দটা আমার চিন্তায় আসবে, এটা কি ভালো নাকি খারাপ, এটা কি জ্ঞান নাকি অজ্ঞান, হয় নাকি না? যখন আমি এটা কোনো কিছু চিন্তা করবো না, আর মনের ভিতরে কোনো কিছু আশ্রয় পাবে না, তাহলে ওখানে শব্দও আমার জ্ঞান উৎপন্ন করে, প্রজ্ঞা উৎপন্ন করে, আবার শব্দও আমাদের তৃষ্ণা উৎপন্ন করে, লোভ দেশ উৎপন্ন করে, হয় নাকি না? তাহলে আমাদের যে শব্দ শ্রবণ করতে হবে, শুনতে হবে, সেটা বিরাগের দিকে নিয়ে যায়, ত্যাগের দিকে নিয়ে যায়, জ্ঞানের দিকে নিয়ে যায়, প্রজ্ঞার দিকে নিয়ে যায়। তো বুদ্ধ এই আর্যদের যে আর্য সাঙ্গিক মার্গপথ সেই কথা বলেছেন, সেই কর্মপথে ওখানে বাংলা বিচরণ করার জন্য বলেছেন। তাহলে মুক্তির কথা চিন্তা করেন। এখন মনে করেন আপনারা এই জীবনটা নিয়ে কত চিন্তা, সংসারে আপনারা আছেন, আমরা সংসার করেছি, ছেলে মেয়েদেরকে যদি শিক্ষা টিক্ষা দিয়ে তাদেরকে যদি ওখানে প্রতিষ্ঠিত করাতে পারি, তাদের ভবিষ্যৎ জীবন যাহাতে সুন্দর হয়, তাদেরকে যদি কিছু দিয়ে যেতে পারি, এগুলো নিয়ে সংসারের কথা চিন্তা করতে করতে জীবনটা শেষ হয় না কেন? এখন পরকাল কথা, এই জন্মের পরে এই জন্ম তো শেষ নয়, সবার কি এই জন্ম শেষ? হ্যাঁ, এটা হচ্ছে যে বিরাট একটা ব্যাখ্যা, বিশ্লেষণ এবং গবেষণা। নির্বাণ মুক্তি একটা গবেষণা থেকেই নির্বাণ মুক্তি আবিষ্কৃত হয়েছে। কিভাবে একটা প্রাণী কোনো জন্ম হয়, কেন জন্ম হয়? একটা মানুষের যেমন নিউটন বিজ্ঞানী, আরো অন্যান্য বড় বড় বিজ্ঞানীগুলো আছে না, ওনাদের যে মধ্যাকর্ষণ শক্তিকে গবেষণা করে অনেক কিছু আয়ত্ত করতে পেরেছে, হয় না কেন? এই বুদ্ধ এই চিত্ত এবং চিন্তা শক্তিকে, এই মনোবিজ্ঞান, এই মনের চিন্তাধারা থেকে কোনো জন্ম এবং এই প্রাণীদের এই যে সর্বদুঃখ থেকে নির্বাণ এবং মুক্তি, এগুলোকে আমাদের চিন্তায় আসে। অর্থাৎ দেহ আর একটা হচ্ছে যে মন। এই যে আমাদের যদি দেহের মধ্যে যেমন ব্লাডে কি প্রাণ আছে, একজনের ব্লাড আরেকজনের কাছে দিয়ে দেয়,
একজনের চক্ষু আরেকজনের ওখানে কি সংযোজন করে, হয় নাকি? একজনের কিডনি আরেকজনকে দেয়। এখানে আমাদের যা কিছু ওখানে আছে, বুদ্ধ বলেছে যে এগুলি সব ভুল, এখানে সাথে কোনো মনে সম্পৃক্ততা নেই। অর্থাৎ একটা গাড়ির ওখানে যেমন পার্টস আছে, পার্টগুলোকে সংযোজন করে যখন ওখানে সব কিছু সংযোজন করে, ওখান থেকে একটা শক্তি উৎপন্ন হয়। তখন দেখা যায় গাড়ি এখান থেকে অন্য স্থানে চলে যায়। লোহা চলে যেতে পারে না, প্লাস্টিক চলে যেতে পারে না, রাবার চলে যেতে পারে না, হয় নাকি? স্ক্রু নাট বল্টু এগুলো কোনো কিছু চলে যেতে পারে না। এটা ওখানে সংযুক্ত করে তখন কিন্তু কি এটা শক্তি উৎপন্ন করে। আমাদের পুরো শরীরে যা কিছু রয়েছে রূপ, এই রূপ এবং মন, অর্থাৎ ভিতরে যে কার্যকলাপ, হ্যাঁ, একটা বাতির মধ্যে ওখানে কিন্তু কাজ করে। একটা যখন বাতি প্রচলিত করে, ওখানে প্রথমে কিন্তু ওখানে কাজগুলি শুরু হয় না। যখন ওখানে একটা সলিতায় বা বৌদিতে যখন আগুন লাগে, এটার কারণে ওখানে উত্তাপ হয়, গরম হয়। গরমের কারণে মনগুলো গলে যায়, পানিতে রূপান্তরিত হয়। তখন এই পানিগুলো কি করে, ওই সুতলিতে শোষণ করে। হ্যাঁ, এই চুষে এই দিকে কিন্তু আগুনকে কিন্তু চলমান রাখে। যত এই দিকে যায় তত কিন্তু আস্তে আস্তে এটা কমতে থাকে। এইদিকে তাপ লাগে, ওই মনগুলো ওখানে নরম হয়, আবার শরীরে এইগুলোকে টানে, আবার এগুলো নিঃশ্বাস হয়ে যায়। এটা কিন্তু অবিরত এখানে কাজ করতে। কিন্তু এটা জন্মক্ষেত্রে না, এটা হচ্ছে যে পদার্থ বা যে কোনো একটা রূপের ক্ষেত্রে। কিন্তু আমাদের প্রাণী এবং প্রাণী জগতের মধ্যে পুনঃ জন্ম এবং প্রাণী, পুনঃ জন্ম কেন হয়? এইটার কারণটা হচ্ছে, আমি যদি কোনো প্রাণীকে, কোনো মানুষকে, কোনো একটা সত্যকে যদি জিজ্ঞাসা করি, হয়তো সবার কথা ওখানে বুঝতে যাবে না, আমরা হৃদয় দিয়ে বুঝতে পারি। আমরা মানুষের কথাগুলো বলছি। এখন কাউকে যদি বলি এই দেহটা প্রিয় কিনা, এই ইন্দ্রিয় প্রিয় কিনা, এই পৃথিবী সুন্দর কিনা, এত শব্দ এগুলো কি আনন্দ দেয় কিনা, আমাদের জীবে আমাদেরকে তৃপ্তি দেয় কিনা, এখন সবাই বলবে যে এই পৃথিবী কত সুন্দর, আমি এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই, আমি এই সৌন্দর্য এগুলো দেখতে চাই, আমি শুনতে চাই, আমি এই পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না। আমরা যদি জীবন চাই, মরতে চাই না। যারা দুঃখ কষ্ট পেয়েও যদি বলে যে আমরা মৃত্যু আকাঙ্ক্ষা করি, কিন্তু এটা বাস্তবতা নয়। এটা হচ্ছে যে সাধারণ দৃষ্টি, লোকোত্তর দৃষ্টিতে নয়। ওই এই যে কোনো একজনকে যদি জিজ্ঞাসা করি, সে বলবে যে এই পৃথিবী সুন্দর, কেউ মরতে চায় না, বেঁচে থাকতে চায়, এই ইন্দ্রিয় সুখ উপভোগ করতে চায়, উপভোগ করতে চায়। সেই জন্যই কোনো জন্ম নিতে হয়। তৃষ্ণার কারণে এই কোনো জন্ম লাভ করে। অর্থাৎ এই রূপ, নাম এবং রূপ, একটা ভিতরের জগৎ আর একটা বাহ্যিক জগৎ। বাহ্যিক জগতে ওখানে অনেক কিছু পাই, কিন্তু ভিতরের জগৎ আপনারা এখন প্রায় অনেকজনের কাছে মোবাইল আছে, যেমন মেমোরিতে ওখানে সবগুলো সেভ হয়। এই মেমোরিটা কিন্তু যে কোনো মোবাইলে দিলে ওখানে সব কিছু ওখানে চলে যায়। এখানে মন এবং চিত্ত, কে কোন কত জন্ম নিয়েছে, কতবার জন্ম নিয়েছে, এগুলো কোনো ঠিকানা নেই। কিন্তু যেমন মনে করেন আপনাদেরকে যদি বলি, যারা জন্মান্ত সব স্বপ্ন দেখে কিনা, অনেকে বলবে যারা জন্ম থেকে কি ওখানে অন্ধ, তাহলে সে স্বপ্ন দেখে কিনা, সেও কিন্তু কি স্বপ্নের মাধ্যমে শোনে। হ্যাঁ, যে ইন্দ্রিয়গুলো কাজ করে সেগুলো কিন্তু ওখানে স্বপ্নে আকারে হবে। যে ইন্দ্রিয়গুলো নেই, যেমন আপনি মেমোরিতে নিয়েছেন, ভিডিও নিয়েছেন, রেকর্ড নিয়েছেন, ছবি নিয়েছেন, ওখানে যদি মনে করেন একটা যদি মেগাপিক্সেল বেশি হয়, হ্যাঁ, ওখানে যদি মোবাইলে যদি সাপোর্ট না করে, ওখানে কিন্তু দেখা যাবে, হয় নাকি না? ওখানে ভিডিও আছে,
ভিডিও সাপোর্ট করতেছে না, সেগুলো কিন্তু ওখানে শো করবে না, কিন্তু রেকর্ডটা শো করবে। কথাটা সত্য না মিথ্যা? তাহলে জন্মান্তরের এই ইন্দ্রিয়গুলো হচ্ছে একটা মেমোরি জন্ম। সে কিন্তু পাপের ফলে সে ইন্দ্রিয় হারিয়েছে, সে চক্ষুকে হারিয়েছে, কিন্তু তার কান আছে, নাক আছে বা জিহ্বা আছে, সে স্বপ্ন আকারে এই ইন্দ্রিয়ের কর্মগুলো সে দেখে। মানে ওগুলো যেটা চোখ নেই, সেই জন্য চোখের গুলো এখন বন্ধ, কিন্তু অতীত জন্মের এগুলো আবার যখন সে যদি চক্ষু পায় তখন আবার শুরু হয়ে যাবে। ওই মেমোরিতে যেমন যেটা সাপোর্ট করবে না, ওখানে যদি সেটা যদি ওইভাবে না হয়, হ্যাঁ, ওখানে যেমন দেখা যাবে না। সে মানুষ ছিল, প্রাণী ছিল, সে মানুষ যখন পাপ কাজ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, আমি এই চক্ষু দিয়ে আমি ভালো কাজ করি না, আমাদের এই চক্ষুকে হারিয়ে চলতে হবে। এখানে ধর্ম কথাই এটা আছে। তাহলে কেঁচো বলে জন্ম নিয়েছে, সেও মানুষ ছিল, সে চক্ষু হারিয়ে আবার কবে সে প্রাণী আবার চক্ষু পাবে। একটা কায়ু এবং মন, এই কিন্তু যারা মনোবিজ্ঞান এবং চিন্তা বিজ্ঞান থেকে নির্মাণ মুক্তির এটা বুদ্ধের আবিষ্কার। যতক্ষণ না পর্যন্ত ইন্দ্রিয় থেকে মন সেটা মুক্ত না হবে, সেই লোকদের সমূহ থেকে চিত্ত মানে উন্মিলিত না হবে, অর্থাৎ সেখান থেকে বিচ্ছিন্ন না হবে, ততদিন পর্যন্ত কোনো প্রাণী আবার জন্ম নিতে হবে। তখন বুদ্ধ এটা চিন্তা করে, আমি তো বুদ্ধিজ্ঞান লাভের জন্য সবার মুক্তি চাই, তাহলে সে লেখাপড়া, বিদেশ শিক্ষা, লৌকিক যাহা কিছু এগুলো অর্জন করে অনেক কিছু করা যাবে। আমি যদি নির্বাণ চাই তাহলে এই কর্মকর্তা আরে আইনা হি লাভ উপানিষ্ঠা আইনা নির্বাণ গান্ধী, লাভের চিন্তায় নির্বাণের চিন্তা। তাহলে কথাটা বোঝা যাচ্ছে? তাহলে বুদ্ধ বুদ্ধিজ্ঞান লাভের পরে বুদ্ধ যখন সবার মুক্তির কর্মপথের শিক্ষাটা দিয়েছে, 7 বছর বয়সে ওখানে প্রপঞ্জে নিয়েছে। বুদ্ধ দেখেছেন না, ঠিক আছে, এখানে অনেক প্রকারের বিদ্যা আছে, অনেক প্রকারের শিক্ষা আছে, অনেক জ্ঞান আছে, আমি তো সবাইকে শুধু নির্বাণ বিদ্যাটাই দেখাচ্ছি। এখানে তো আমি আর অন্য কোনো বিদ্যা না, আমি বাহ্যিক অনেক কিছু বিদ্যা আছে, আজকে লেখাপড়া, বিদেশি অনেক বাণিজ্যগুলো আছে নাকি নেই? এটা আমাদের সমাজের জীবন চলার পথে এটা মানে আমাদের প্রয়োজন। কিন্তু যখন নির্বাণ এবং মুক্তির কথাটা আসবে তখন এই কর্মকর্তা আলাদা। হ্যাঁ, সেই জন্য বালুকানে বলেছেন কি আইয়া হি লাভ উপানিষ্ঠা আইয়া নির্বাণ গান্ধী, নির্বাণের কর্মপথে লাভের চিন্তা। আপনারা সংসারের মধ্যে সংসার চলতে হলে ওখানে অনেক কিছু হয়েছে। একটা পরিবারের মধ্যে দেখেন, ঘর বাড়িতে কত জিনিসপত্র লাগে, রান্না বান্না করতে কত সরঞ্জাম লাগে, হয় নাকি না? একজন মানুষকে বেঁচে থাকতে হলে ঘরের মধ্যে কত উপকরণ ওখানে লাগে, এইগুলো সব নাড়াচাড়া করতে করতে সময় চলে যাবে। কখন ওখানে পরবর্তী চিন্তা করবেন, কখন মুক্তির চিন্তা করবেন? আমাদেরকে ওখানে যে কর্মকর্তা অষ্ট পরিষ্কারটা নিয়ে বনয় জঙ্গলে নির্জন স্থানে, যাহাতে মন অন্যদিকে রাখতে না হয়, হ্যাঁ, বাহ্যিক চিন্তা রাখতে হবে সবসময় পরমাত্মিক এবং এই বুদ্ধির নির্দেশিত কর্মপথে চলার জন্য উপদেষ্টা দিয়েছে। এখন সবার জন্য এই চিন্তাটা করতে পারে, কিন্তু কার কতটুকু পালন আছে, কার কতটুকু তাদের চিন্তা আছে, মানসিকতা আছে, এটা তো সব কেয়ার। এই কেয়ারগুলো সহ্য করতে পারবে কিনা, এগুলো মেনে নিতে পারবে কিনা? এখন তো 24 ঘন্টা খেতে খেতে মুখ না মারলে মানে ভালো লাগে, হয় নাকি না? এখন তো 24 ঘন্টার মধ্যে যদি মনে করেন ওখানে 12টা পর্যন্ত দিন, অনেকে পারবে। হ্যাঁ, ওখানে যদি 2 ঘন্টা দিন তাও ভালো, হ্যাঁ, তাহলে একবার এক আসলে কত কঠিন, হয় নাকি না? কেউ বলবে যে আমার এত টাকা পয়সা দ্বন্দ্বলত আছে, এত কিছু আমি এত কষ্ট পাবো কেন? হ্যাঁ, এটা কোনো কষ্টের জন্য নয়, অভাবের জন্য নয়, এটা দুঃখ মুক্তির জন্য কর্মকর্তা। হ্যাঁ, এটা শিক্ষা, এটা ত্যাগের কর্মকর্তা। বুদ্ধ বলেছেন যে কি আপনি কাকে পূজা করে কার কর্মপথ অনুশীলন করে আপনি মুক্ত হয়েছেন। অতীত বুদ্ধগণের কর্মপথ অনুশীলন করে এগুলোকে
প্রতিপালন করে উনি বুদ্ধ হয়েছেন। হয় নাকি না? ওই ত্যাগের কর্মকর্তায় দেখেন, ভাবতে চিন্তা করে তো ওখানে মুক্তির কর্মপথে হাজার হাজার মানুষদেরকে মুক্তির কর্মপথে আনে। কিন্তু এই ত্যাগটা কয়জনই সহ্য করতে পারে? আজকে যারা বনে জঙ্গলে ধ্যান করতেছে, সংসার ত্যাগ করে যারা ব্রহ্মচর্য জীবনে আসে, তাদেরকে বোঝানো কত কঠিন, তাদেরকে ত্যাগের পথে আনা কত কঠিন। আর আপনারা সংসারের মধ্যে রয়েছে, হয় নাকি না? যাই হোক, এখানে বলাটা যত সহজ, কিন্তু পালন করা, উপলব্ধি করা খুবই কঠিন। তবে যদি বোঝানো যায়, মানুষের হৃদয়ে পৌঁছানো যায়, অন্তরের মধ্যে যদি ধারণ করানো যায়, সব কিছু সহজ। হ্যাঁ, ভারতের চিন্তা করে এটা একদিন সময় আসুক, সত্য সত্য ধর্ম ধর্ম। হ্যাঁ, আমাদের কাছে ধর্ম থাকলে, নীতি থাকলে, প্রকৃত গুণ থাকলে কেউ ওখানে আটকাতে পারে। হ্যাঁ, সূর্যকে কেউ ওখানে রোধ করতে পারে না, চন্দ্রকেও রোধ করতে পারে না। আমরা পৃথিবীতে সবাই এসেছি, সবাই সুখী শান্তিতে থাকতে চাই। ধর্মের আশ্রয় আছে আমাদের মনের পাপগুলোকে দূরীভূত করার জন্য। হ্যাঁ, কোনো ধর্মে খারাপ কথা বলে না, কিন্তু খারাপ মানুষই থাকে। হ্যাঁ, ধর্মকে যারা উপলব্ধি করে না, সঠিকভাবে আচরণ করে না, তারাই খারাপ কর্ম করে। হয় নাকি? তাহলে ধর্ম সবসময় একটা ভালো কথা বলে, কিন্তু আমরা ধর্মের আশ্রয়ে থেকে আমরা যদি এটা উপলব্ধি না করি, তাহলে কোনোদিন আমরা শান্তি এবং সুখ লাভ করতে পারব না। তো এখানে বুদ্ধির এই যে মুক্তির কথাটা, তো ভাবতে চিন্তা করে দেন, এখন যদি আমার কাছে আসে, এখন হাজার হাজার মানুষ আসলো, এখন আমার কাছে প্রয়োজন নেই, মুক্তির কথা চাইলে আমি তাদেরকে আশ্রয় দিতে পারলাম না, আমি তাদেরকে শান্তি দিতে পারলাম না, আমি তাদেরকে সে কর্মপথ দেখাতে পারলাম না, তখন আমি কোথায় যাব? আপনারা মনে করেন সংসারে সবাই অনেকজন আছে, সন্তান চায়। হ্যাঁ, তাদের সন্তান আছে, মানুষ করতে পারেনি, দুঃখ বেঁধে বেঁধে তাদের কত মানে কষ্ট হয় নাকি না? কথা শুনে না, মাথা দিতে বলে একদিকে, ছেলে মেয়ে দেয় আরেকদিকে, হয় নাকি? এখন নিজের দুঃখটা নিজে ওখানে সারা জীবন ওটা দুঃখ পেতে হয় নাকি না? কিন্তু যাদের সন্তান নেই, সেও এক প্রকারে শান্তিতে আছে, কিন্তু মানুষ করতে না পারলে, মাথা পিতার মধ্যে ওখানে আন্তরিকতা না থাকে, ওখানে যদি সেই স্নেহ মমতা না থাকে, তাহলে ওই পরিবারে ওখানে শান্তি নেই। স্বামী স্ত্রী ছেলে মেয়ে ওখানে ধর্মপথে না চললে, নীতির পথে না চললে, ওখানে তো কত কষ্ট। সংসারে সারাদিন কষ্ট পরিশ্রম করে ওখানে কোনো রাত্রি দিয়ে ওখানে শান্তি পাওয়া যায় না। বাচ্চার কথাটা সত্য না মিথ্যা? ওখানে যদি একটা পরিবারের মধ্যে যদি ওখানে অমিল থাকে, মানুষের সবাই দেখে খুব খুশি। হ্যাঁ, 2 তলা থাকে, 3 তলা থাকে, 4 তলায়, 5 তলা, 6 তলা, 7 তলা, গাড়ি ঘোড়া ঘর সম্পদ সব কিছু আছে, কিন্তু শান্তি বলতে কোনো কিছু নেই। হয় নাকি? অহংকার আছে, প্রতিপত্তি আছে, কিন্তু শান্তি ওখানে নেই। হয় নাকি? শান্তিটা বড় জিনিস, সুখটা বড় জিনিস। তাহলে আমরা যদি সবাই যদি এখানে মানুষের মধ্যে আমরা যদি সেভাবে থাকতে পারতাম, আমরা যদি মেনে নিতে পারতাম, আমরা কারো যদি অনিষ্ট কামনা না করতাম, কারো প্রতি চিন্তা না করতাম, অপরজনের ভালো ক্ষতিকে যদি আমরা সহ্য করতে না পারি, তাহলে এই অশান্তিগুলো তো সৃষ্টি হবে। হয় নাকি না? তাহলে এই মুক্তির কথাটা আমাকে চিন্তা করতে বলে। বুদ্ধ ওখানে বলেছেন যে মানে খাইয়ের দেখার যাতে কোনো পাপ কাজ না করে এবং শিরময় ধর্মময় জীবন আচরণ করে, এবং কখন যে সে মুক্তির পথে মুক্তি লাভ করতে পারবে সেই কথাটা ভাবতে বলেছেন। মুনি ঋষি তাপসদের কথা ভাবতে বলেছেন। অর্থাৎ জীবন রক্ষার জন্য আমরা এগুলো চিন্তা করতে পারি, কিন্তু আমরা মুক্ত না। মুক্তি লাভ করতে হলে আপনার ইন্দ্রিয় থেকে লোভ দেশ মোহ বিচ্ছিন্ন করতে হবে। এই কায় থেকে লোভ দেশ মোহকে বিচ্ছিন্ন করতে হবে।
এই দেহের প্রতি যখন আসক্তি থাকবে না, ইন্দ্রিয়ের প্রতি আসক্তি থাকবে না, এই রূপ রং বৈচিত্র্যের প্রতি নিজের মন আকৃষ্ট হবে না, তখন আপনি মুক্ত হতে পারেন। কিন্তু এই কথাটা কি সহজ? এটা অনেক কঠিন ব্যাপার। তারপরে হচ্ছে সর্ব দুঃখ থেকে মুক্তি লাভ করে নির্বাণ উপলব্ধি করা। তো ভারতে এই কথাটা অনেকে অনেকভাবে বুঝাতে চাচ্ছে যে অনেকে অনেক ধর্ম সম্পর্কে ওখানে দর্শন নিয়ে গবেষণা করে চিন্তা করে। বুদ্ধির এটা যে বুদ্ধির ধর্মটা বিজ্ঞানসম্মত ধর্ম এবং জ্ঞানের ধর্ম এবং আমাদের সেই চিন্তা শক্তি মেধা শক্তিকে বৃদ্ধি করার জন্য ধর্ম। হ্যাঁ, তাহলে ওখানে যেমন যারা সায়েন্সের ছাত্ররা ওখানে অনেক কিছু আবিষ্কার করে, অনেক কিছু সাংকেতিক শব্দ ব্যবহার করে, যেগুলোকে ওখানে এইগুলোকে ব্যবহার করে এক একটা জিনিস সৃষ্টি করে। বুদ্ধ এই জন্মান্তর এই যে বুদ্ধিজ্ঞান লাভের পরে যেই গাথাটা অনেক জাতি সংসারাম ছন্দা বিসাং অনেক বিসাং, হ্যাঁ, গাহা তারা মানে জাতি সংসারাম ছন্দা বিসাং অনেক বিসাং গাহা তারা কবে সন্তু দুঃখ জাতি পুরা পুরা গাহা তারা জিতু চিপুনা গ্যাহং নাকাহাতি সাপাতে পাসুকা বাগা গাহা পুটাং বিসাং kita বিসাং তারা গাতাং চিত্তাং সন্ধান কায়া মর্যাদা। এখানে ধর্মবাদের গাথা কি বলেছেন? আমি এই দুঃখ থেকে মুক্তি লাভ করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি মুক্তি লাভ করতে পারিনি। এখন আমি অনেক ত্যাগ প্রতিজ্ঞার মাধ্যমে অনেক পারমি পূর্ণ করে অনেক কষ্ট পরিশ্রম করে সেই মানে দুঃখ মুক্তির সন্ধানটা পেয়েছি। হ্যাঁ, সেই দুঃখ মুক্তি মুক্ত হওয়ার জন্য যে লোভ দেশ মোহ দ্বারা তৃষ্ণা দ্বারা আবৃত যে যত এই মানে সংযুক্ত রয়েছে গাহা পুটাং বিসংকিত, অর্থাৎ এগুলোর ঘরটা একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। এখন আমি সেই প্রকৃতি সত্যটা দর্শন করেছি, এখন আমাকে এই দুঃখ ওখানে আর আবদ্ধ করতে পারবে না, আমি এখানে মুক্ত হয়েছি। এই কথাটা এখানে বলা যায়। তাহলে এটা যদি আমরা যদি যাই লৌকিক বিচারে যখন যাব, ধর্মের বিচারে যখন যাব, এখানে কিন্তু এটা ভিন্ন। বুদ্ধির সময় হাজার হাজার ভিক্ষু সমানেরা বনে জঙ্গলে ওখানে গিয়ে জ্ঞান করেছে, ওনারা নিজে আত্মমুক্তি হয়েছে। কিন্তু আমরা ভিক্ষু সমানেরা ওখানে যাই যেখানে মানুষ সেখানে, হ্যাঁ, কথাটা কিন্তু ভিন্ন হয় না। কেন আইনা হি লাভ মানে আইনা নির্বাণ গামী, লাভের চিন্তায় নির্বাণের চিন্তায়। লাভ কোথায়? মুক্তির চিন্তাটা হচ্ছে যেখানে মানুষ নেই সেখানে নির্জনতা হয় নাকি। তখন যদি মনে করেন আমি লাভ উপানিত, যদি আমি লাভের কথাটা চিন্তা করি তখন যেতে হবে আমাকে মানুষের কাছে। তাহলে আমি যদি ওখানে মানুষের কাছে থাকি, আমি মুক্তির জন্য থাকবো, ধর্মের জন্য থাকবো, ধর্মদানের জন্য থাকবো, ধর্মের জন্য কাজ করবো, হয় নাকি না। আমাদের কোনো সংসার নেই, স্ত্রী পুত্র কন্যা ঘর সংসার কোনো কিছু হয় নাকি। আমরা দুশীলতা আচরণ করতে কেন করতে যাবো? আমরা পাপ কাজ করতে কেন যাবো? আমরা মিথ্যের আশ্রয় করতে কেন যাবো? মানুষদেরকে মিথ্যে বলতে যাবো কেন? অন্যের পথে চলাতে যাবো কেন? হয় নাকি না। বাংলা কথাটা সত্য না মিথ্যা? তবে আমাদেরও তো একটা শক্তি আছে, মানে বিশ্বাস থাকতে হবে। আপনারা যদি একটা বিহারে থাকি, আপনারা এক বেলা স্বয়ং দেন, ফালার বেলায় স্বয়ং দেন, হয় না? এই এক বেলা স্বয়ং খেয়ে ভান্তেদেরকে কত কথা শুনতে হয়, এর কোনো ঠিক ঠিকানা নেই। অনেকজনই সেই বিরক্ততায় মানুষের স্বয়ং পর্যন্ত খেতে চায়। হ্যাঁ, আমাদেরকে অল্প অল্প স্বয়ং দেয়, সেগুলোর জন্য অনেক কথা শুনতে হয়। আমরা মনে হয় একজন একদম মানুষের মধ্যে দিনে আনে দিনে আনে তার সাথে বেশি অভদ্র, এই ধরনের অনেক কিছু ব্যবহার আমরা শুনতে পাই। বাংলা কথাটা সত্য না মিথ্যা? হ্যাঁ, তাহলে আমাদের কি আমরা টাকা পয়সা ধরতে পারি না? আমরা রান্না বান্না করে খেতে
পারি না, আমরা ক্রয় বিক্রয় করে ওখানে খেতে পারবো না, হ্যাঁ, আমরা চাষবাস করতে পারবো না, আমরা আয় রোজগার করতে পারবো না, আমাদেরকে যে পাত্র দিয়েছে অল্প পেলে ওখানে আমাদেরকে ওখানে ধ্যান ভাবনা করতে হবে। এখন আপনারা মুসলিম কিছু পিণ্ড দেবেন আর বান্ধবদেরকে নানান ধরনের কথা শোনাবেন। অনেক জন এগুলোর জন্য দায়িত্বের এই পিণ্ডকে পিণ্ড নিতে চায় না। বান্ধব কথাটা সত্য না মিথ্যা? আমরা ধর্মের শাসনে এসেছি, ধর্মের নীতিতে আমরা যেটা আমাদের ধর্ম কাউন্সিল থাকে, ধর্মই ওনারা ধর্মেই কি নয়, ধর্মেই শিক্ষা দেবে। আপনাদেরকে ধর্মের নীতিতে চলতে হবে, সঙ্গ কাউন্সিলের কথাটা মেনে নিতে হবে। কথাটা সত্য না মিথ্যা? তাহলে আমাদেরকে তখন রক্ষা করবে কে? সঙ্গ, সঙ্গ কাউন্সিল হয় নাকি না? তাহলে একজন অপরজনকে কিন্তু রক্ষা করতে পারে। ওই ওখানে দেখি আমরা মানুষের এমনি জ্ঞানই বলি, কিন্তু জ্ঞান বলতে পারে কোনো কিছু নেই। হ্যাঁ, আমরা ক্ষুদ্র প্রাণীর ওখানে সব কিছু জ্ঞান নেই। হ্যাঁ, যখন পানিতে দেখা যায় একটা পিঁপড়া আর একটা পিঁপড়াকে কিন্তু ধরে থাকে পানির সময়, তখন এটা যত বড় হয় তখন তত বেশি পানি অতিক্রম করতে পারে। হ্যাঁ, কারণ একটা মানে পিঁপড়া আর একটা পিঁপড়াকে ধরে ভাসিয়ে এখান থেকে অন্য জায়গায় ওখানে চলে যায়। কিন্তু একটা যদি পিঁপড়া হয় সে কতক্ষণ সাঁতারাতে পারবে? বেশিক্ষণ সাঁতারাতে পারবে হয় নাকি না? তাহলে আমাদের অবস্থা ঠিক সেই কথা। যারা শীল বিনয় ধর্ম আচরণ করতে চায় তাদের কত ধরনের দুর্ভোগ পোহাতে হয়, কত ধরনের কথা শুনতে হয়। আর যারা আচরণ করে না তাদের সঙ্গী বেশ, কারণ টাকা আছে, পয়সা আছে, দ্বন্দ্ব আছে, সব কিছু আছে। আমাদের এখানে ধর্ম কি বুঝে আর পুণ্য কি বুঝে, জ্ঞান কি বুঝে, এগুলো বলা খুবই কঠিন। যাই হোক, আনতে চায় একদিন না একদিন সবার কাছে এটা ধর্ম আসে। মানুষের মধ্যে চিন্তাটা আসবে, হয়তো আমি সব কিছু নীরবে থাকবো। বান্তা একটা কথা বলো, বান্তা আগুন, বান্তা কথাটা বলে নাই, আমি তো আমার গায়ে কোনো শক্তি নেই, আপনারা আমাকে মারতে পারবেন, আমি তো হাত নিতে পারবো না। হ্যাঁ, বুদ্ধি আমাদেরকে বিনয় দিয়েছেন, আমরা হাত নিতে পারবো না, আমরা পা দিয়ে লাঠি দিয়ে মারতে পারবো না, আমরা আপনাকে আঘাত দেওয়ার জন্য ওখানে হাতও তুলতে পারবো না, হয় নাকি না? আমাদের বিনয়কে দিয়ে আমাদেরকে কি করে ওখানে আবদ্ধ করে রেখেছে, বন্ধ করে রেখেছে। তাই বলে আপনি শুধু আমাদেরকে মারতে থাকবেন? হ্যাঁ, আমাদের পিঠে গিয়ে হাতও দিতে পারবো না, আপনার হাতের যাতে একবারে আঘাতটা না লাগে, আমার হাতটাও কি গড়ে তুলতে পারবো না। হ্যাঁ, তাহলে এই বিনয়টা ওখানে রক্ষা করার জন্য আমাদেরকে সমস্ত শক্তি ওখানে মানে হারিয়ে দিয়েছে। কিন্তু পানিতে একটা কথা বলেছে, ধর্ম হবে রক্ষাতি ধর্মাচারী, ধর্ম ধর্ম আচরণকারীকে রক্ষা করবে, হয় নাকি না? আমরা যদি সত্যের পথে চলি, নীতির পথে চলি, ধর্ম পথে চলি, ধর্মই আমাদেরকে রক্ষা করবে। না অন্তলিখি, না সমুদ্র মাঝে, না পাপতানাং বিবরাং কাবিস্তা, না বিদ্যতি সো জগতি প্রদেশো ইয়াথার্থিতো মুঞ্চেয় পাপকর্মা। যারা অন্যায় পাপকর্ম করবে তাদের আজকে না হয় কালকে একদিন না একদিনে পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে, হয় নাকি না? তাহলে মানতে এটা কেন বলেছে? কেউ রেহাই পাবে, যারা যেমন কর্ম করবে সেটা তেমন ফল ভোগ করবে। হ্যাঁ, এটা আমাকে বলতে হবে না, আমরা তো অভিশাপ দিতে পারবো না। যে যেমন কর্ম করবে সে তেমন ফল ভোগ করবে। ওখানে জন্মেরও একটা বিচার আছে। আমাদের শক্তি নেই, কিন্তু আমাদের জ্ঞানের শক্তি আছে, আমাদের প্রজ্ঞার শক্তি আছে, আমাদের ত্যাগের শক্তি আছে, আমাদের নীতির শক্তি আছে। আমি কেন ওগুলো বলি না, আমি কেন বলতে চাই না? কারণ আমি ধর্মের কথা বলবো, নীতির কথা বলবো, জ্ঞানের কথা বলবো, প্রজ্ঞার কথা বলবো। হ্যাঁ, আমার ওগুলো বলে কোনো লাভ নেই। কারণ বান্ধব উপদেশ দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, এখানে হাজার হাজার মানুষ শুনবে, মানুষের এটা এই কর্মপথ চলবে।
আমি একজনের জন্য আমি ভ্যানিটি করতে পারবো না, ভ্যানিটির জন্য আমি অনুমতি দিতে পারবো না। বান্তার কাছে যারা একটু সমান আছে তাদেরকে বান্তা বলে, হ্যাঁ আমি সিটিং হতা দিব, হ্যাঁ তোরারও যদি পেন্সিল আছে আরও যদি পেন্সিল, আর তোর 200 সাথে ছিল আরও 200 সাথে, তুইও বুদ্ধুর পুত্র আমিও বুদ্ধুর পুত্র, হ্যাঁ কিন্তু আর সামনে যা থাকলে আগে পিছনে চলাবে হয় না, কথা ঠিক আছে না? কারণ কোনো কিছু হইলে প্রভু থেকে খাচ্ছিস বানতে হয় না, বানতে হইলে কিন্তু একবারে সর্বনিম্ন যদি তাকে উপশীল হয় না, তুই আরো যদি ভালো মতো যদি আচরণ কর, তুই আরো তুই জ্ঞানবান প্রজ্ঞাবান হ্যাঁ সর্বনিম্নে শীল বিনয় ধর্ম আচরণ করি শীলবান, এটা তার অন্য কোনো খাবার পাবি না হয় না। আর যদি শীল বিনয় কর্ম করি যদি যদি তোমার যদি বিচ্ছিন্ন হয়ে যায় তুই বুদ্ধ মাপ করি না পারি নাই মাপ করি জন্য এই কর্ম করলে এদিকে দণ্ড আছে, এই কর্ম করলে এদিকে শাস্তি আছে, কিন্তু বানাই গেল আর ওই আর কোনো শাস্তি ভোগ করা করিব তুই আরেকজনও নিজকে ভোগ করা করিব, এটা আমি খাইতাম না। আর কত পর্যন্ত উদ্ধার করতেছি মানে শিক্ষা দিন, রক্ষা দিন, উপদেশ দিন হয় না। যারা আবার ন মানে, যারা বিশ্বাস ন করে, যারা সব জানো করে, অমান্য করে, বেঁধে আখান কোন মাস্টার ছাত্ররা শিক্ষা দিতে চায়, ছাত্র যদি অভদ্র হয় না, কথাই মিলতে না চায় আর দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, আর মাস্টারকে ছাত্ররা শিক্ষা দিতে পারবে না। কিন্তু আর তো বুঝছেন না, ভুক্তভূত কষ্ট বিষ্ট করি এটিকে শিল্পীনে ধর্ম করে আচরণ করি নে ধর্ম এই এটিকে নিতে মানা করে দিবি। আর তৈরি ভাই তো 2 দিন পালন করি মনে হয় তো ভুক্ত নয় নিয়ম দিয়ে দিবি হয় না, কথা না ঠিক আছে নাকি না? হ্যাঁ মুখতে যা ইচ্ছে তা করতে লাগে বলে ঠিক ঠিকানা নেই। হ্যাঁ এখন যদি আচারা ভিতরে খায় 267 খবর জিলাতে বলতে পারে, কথা বলতে জেনে মুখদিনী শুধু নির্বাণাতে মুক্তি সুতরাং কিছু কার্য খানি মারলো আরো কত হতা আছে ঠিক ঠিকানা নেই। হ্যাঁ বদবেশ বইবেশ যদি শুরু করি নানান ধরনের ভাব কর্ম জড়িত হইনি এমনি নির্বাণ মুক্তি হতা কেন করে কোনো লাভ হবে না। হ্যাঁ ব্যাগ কোনে খুশি, হ্যাঁ না রুটি ভরাটা সিঙ্গারা দেখতে বেঞ্জে শহরে দেখতে বো বো করে ব্যাগ করে তো কাটতে বলা হয় না। আয় আয় রুটিটা কষ্ট হয় তুমি টিকিং বাড়াইটা রাখলে ডাক্তার সাথে যা হয় না, এত ব্যাগগুলো হতে পাতা পড়া হাসরা এই ময়লা আবর্জনা ইয়ে নহাই যাবে হয় না, কিন্তু গন্ধ ভাই এটা আর থাকতে মনে হয়। হ্যাঁ তো এই ঠিক তদ্রুপী বাংলাতে মধ্যে কি ব্যাগগুলো সুন্দর মতো ধর্ম আচরণ করি, ব্যাগগুলো যদি ধর্মরে যদি রক্ষা করে হয় ধর্মর কোনোদিন মানে শ্রীবৃদ্ধি ব্যক্তি রেখে মানে উন্নতি ব্যক্তি রেখে কোনোদিন নিয়োগ করে হানি না। হ্যাঁ তারা বেশ কোনো মানি নেওয়া করি, কিন্তু বাংলা অনেকে হলে সরকার করতে না ঠিকই করতে না হয়। আজকে মানুষটা খারাপ একদিন ভালো হইতে পারে, আজকে প্রশংসা করছে মেয়ে মানুষটা খুব ভালো খালি যদি অন্য পাত্র করে এখন আর মুখটা ভরা যায় তাই এখন প্রশংসা করে দিই, কথা বুঝছেন না? প্রশংসা করলে সমস্যা মানে আগে নিয়ে বাড়াবে মানে ওজন নিয়ে বাড়াবে, যারা প্রশংসা করি উড়ে তুলতে যায় এবার আরো নিজের নিজের দিতে যায়। এখন প্রশংসাও না করি আর ভালো হলেও এখন খারাপ হতো কইলে বাইতে হয় না নয়, কারণ মানুষ না তা করি বিবেক তা করি হয় না। আর জন্ম কোনো কি কোনো যাহা কিছু আসছে অনেকে জ্ঞানী নেওয়া ছিলাম, শিলবান নেওয়া ছিলাম, প্রজ্ঞাবান নেওয়া ছিলাম হয় না। আর কর্মদিন আর আচরণ করি অনুশীলন করি ওনারা প্ল্যান করে চলিবেন এই করবেন হয় না। শিল পালন করলে মানে শিলবান হবে
ধর্মগত চলিলি ধার্মিক হইবে হয় না। একটু মানুষের তো জ্ঞান বসে দম দৌলত বহুত কিছু আছে, কিন্তু ধর্ম নাই। তুই জ্ঞান বসে দম দৌলত তাইলি এই মানুষেরা চিনে বুঝতে যেতে পর্যন্ত কর্মী আছে, শ্রমিক পর্যন্ত, কিন্তু ধর্ম হতে চলিলি ধার্মিক। হ্যাঁ, তুই এই মানুষের চিন্তা বুঝতে যে যে জায়গার ধর্ম থাকে ধর্মের স্থানত যাইলি কোন একটা জ্ঞাতি মিত্র মত হইবে হয় না। বান্তর কথা ঠিক আছে না? আগে দিনের কোন শুনতে ধর্ম লাগে হয় না। কত গ্রামে কোন কত জায়গা শুনেছি কোনো ঠিক ঠিকানা নেই হয় না। কতজন অনলাইনে শুনে, হাজার হাজার মানুষ শুনে। হ্যাঁ, বান্ধব তো মনে ফেসবুক ইউজ না হয়, কথা বুঝুন না। বান্তার নামে কোনো কিছু আইডি নেই, ফেসবুক নেই। অনেক সময় ফেসবুকের মধ্যে বান্তার নাম দিয়ে না আইডি আছে। তো কিছুদিন আগে উপরে আইডি উপর মধ্যে বান্তার ছবি দিয়ে এবং বান্তার নাম দিয়ে এখন এই দেশে মানে ওই খুঁজিবেলা গিয়ে এখন এই যে চলাতে দেশক্ষণ এবং বিদেশক্ষণ বিভিন্ন জায়গা অনেক বিদেশিজ্ঞ এটা যুক্ত আছে। তো ভারতের প্রতি শ্রদ্ধান্বিত হইলে অনেক জনে অনেক দেশে থাকে, মানে ভিয়েতনাম আছে, আমেরিকা আছে, বিভিন্ন বিদেশি টিকের মধ্যে একমিন আছে। ভারতের জিনিস যত কিছু পায় এখানে ইম্প্যাক্ট কিছু মানে সন্তুষ্ট করে, মানে 35,000 নাকি 36,000-এর উপরে ইবের সাথে কানেকশন আছে। আমরা ই বলতে গেলে আদিও মনে করো বহুত মানুষ অত্যন্ত নয়, কত মনে নয়। কারণ কিনলে অজ্ঞ মানুষ জ্ঞান থাকলে হ্যাঁ একটু জ্ঞানের মধ্যে চলে যাব, জ্ঞানটা আহরণ করিব। আয় তাই যতক্ষণ পর্যন্ত আছে শক্তি আছে, আমি মানুষের এই মুক্তির শিক্ষাগান, ধর্ম শিক্ষাগান, ধর্মের পতাকা, ধর্মের স্থিতিগান, মানুষ সব প্রাণীর কল্যাণ বান্তি কর্মগান করবে। হ্যাঁ, কেউ কথার নয়নি বাংলা ভাষা কি ব্যাকুলে বুঝে না। হ্যাঁ, হয়তো সিটিং হতা এগুলো মনে করেন কনভার্টার দিলে বাইরে হয়েছে। হ্যাঁ, তো ট্রান্সলেটার যেটা আছে শুদ্ধ বাংলার মধ্যে দিলে ইবে কিন্তু ট্রান্সলেট করিয়ে নিয়ে ইংলিশের বাইরে দেবে হয় না। আর বাংলা কথা হচ্ছে সিটিং হতা তৈরি বাংলা সিটিং হতা গান কে বই এনে কেন শুদ্ধ করে বাংলা করে লিখি দন্ত তৈরি বাংলা করে লিখে দিলে ওরা ট্রান্সলেট করিয়ে নিয়ে ইংলিশে করিতে পারিব, বিভিন্ন ভাষায় রূপান্তরিত করিতে পারিব, পারিব না পারিব। তৈরি যার দিয়ে জ্ঞান আহরণ করানোর টিকে আহরণ করে হয় না। আর আর মানুষ আছে কি যারা বুঝে, যারা এও জানে অস্থায় হয়তো অস্থার 3 অবস্থা। হ্যাঁ, 3 অবস্থা মানে কি খাইতে সাপ নাই, দীর্ঘদিন নথাকে হয় না কেন শরীরের ভিটামিন প্রোটিন এই সমস্ত সৃষ্টি হয় না। ঠিক আছে না? এখন সিটিং হতা তাদের বাংলা হবে তো অস্থার কম এই হতো নাই এই অস্থার এই 3 অবস্থা। হ্যাঁ, ওনারা কষ্ট করে খালি তার ইয়ের মর্যাদা গান বুঝতে বাংলা অনেক সময় হয়। আসলে মানুষ বুঝতে চায়, জানতে চায়, স্বার্থর কথা চিন্তা করি। যে মানুষ যে সব সময় চিন্তা করে মানুষ ব্যাকুলরাই মনে করে। হ্যাঁ, বান্ধবী মনে করে ওই দেশ দিয়ে চিন্তা করে ইয়ে দিয়ে মনে করে, কিন্তু বাংলাতে কি চিন্তা করেন না। হ্যাঁ, তো বাংলাতে যাই হোক আজকে আমরা এই যে মানে বুদ্ধ পূর্ণিমা আর আমাদের বাংলা প্রকল্প দিব তৈরি এই প্রকল্প দিবস আদি অনেক বছর এই দীর্ঘদিন প্রকল্প জীবন অনেক কিছু আমরা দেখি শুনি জানি। রাঙ্গুনি উপজেলা, রাউজান উপজেলা এবং বিভিন্ন পার্বত্য এলাকা, বিশেষ করে যে একটা বাংলাদেশ শ্রমরত জীবন এই যে 1988 সালত যে মানে মায়ের 5 তারিখ কবরটি গ্রহণ করায় এটা কত গ্রাম কত করে বাড়ি বাঁধতে গিয়ে বাঁধতে করোনা এই রাঙ্গুনিয়ে এড়ে তত বৌদ্ধ গ্রাম আছে, ঘরে বাড়ি আছে, অনেক বড় বাড়ি এড়ে
বান্তের বিচরণ নগরতে দরবারে খুব কম আছে, অর্থাৎ প্রতিটা বাড়িয়ে পাড়ায় পাড়ায় হয়তো বানতে গিয়ে গাড়া দিয়ে তো যাই হোক ব্যাকরণ ওনারা কৃতজ্ঞতায় ওনারা অনেক কিছু বানতে পায়নি, ওনারাও বানতে হয় অনেক কিছু বৈদ্যুৎ, ওনারা অন্তরণ নদী অনেক কিছু শ্রদ্ধা আছে, ভক্তি আছে, বিশ্বাস আছে, যার কারণে আজকে বানতে সহ বানতে রেখেছেন শিষ্যরাদের সেবার জন্য এটি শুরু করি এবং বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে ওনারা বেশ করে অক্লান্ত পরিশ্রম দিনে ওনারা বেশ করে চালান হয় না, কথা ঠিক আছে না, তবে বান্তের উপদেশই রক্ষা করা হইল হয় না, শুধু দান দিলেই তো শেষ না, যথা কাজে দান দেওয়া হইল, ব্যাপারছে দান দিলি আর দাসুরি দিনে কাজে ব্যবহার করি, ব্যাপারছে দিলে আর কারণ দেবো না, যেগুলো না দেবে আপনি কি করতে মনে হয় বাংলার আইনে পাত্র না করি, কথা বুঝছেন না, বাংলার কোনো অনুমতি রয়েছে ওনারা কাজ করিবে, ওনারা তোমার কোনো অসুবিধা নেই, কিন্তু বাংলার নজানায় হ্যাঁ অতিরিক্ত শ্রদ্ধা করি, অতিরিক্ত ভক্তি করি, অতিরিক্ত বিশ্বাস করি, অতিরিক্ত ধর্ম মনে করে কাম করতেন যাবে খাবার দেবে আর একটা হয় না, হ্যাঁ আগুন দিনে আর কাম করি, আবার পয়সা আগুন লাগিলে ঘর ঘুরে যাইবি, আগুন বন্ধার বাজার হইতে শুরু করি না অনেক কিছু করে যাবে, আজকে বেগুন এই ধর্মরা থেকে পুরাপুরি চলাতে এই নয়, আজকে যদি আমারা কি করতেন বিক্ষ সংগ্রহের চতুর্বৈত্য দিনে সেবা ধন্য করতেন, ধর্ম বিনয় মানি না ওনারা ধর্ম করতেন এই পুরাপুরি জন্য বুদ্ধ হইনি তো ওনারা বিক্ষ সংগ্রহের চতুর্বৈত্য সেবা ধন্য করতেন হয় না, হ্যাঁ আর দরিদ্র ভাইতেন আর গরিব ভাইতেন আর বলে পাবই ওই নিয়ে শিলবঙ্গ ওনারা এই সমস্ত দান ধর্ম করিনি, ওনারা মনে করেন তো কি পুণ্য কি ধর্ম হয় না, ইউ করিনি ওই যে মানতে এখন বুঝি দাসুরি দিনে ইউ তো খাগলায় ব্যবহার করেন দেয় ব্যাপারটা দিলে আটটা ভাষা ধর্ম শাসন রক্ষা করি বেলায় সারাক্ষণ এই বিনয় নীতিকে নিয়ে আচরণ করা করি, বিনয় নীতিরে ইউ লঙ্ঘন করি অনেক পাঁচটার লোক 10 সাল যদি বিহার দান করি আমার কোনো কিছু হ্যাঁ অনেক মনে করেন 10 সাল বিহার দান করছো হয় না, 10 সাল বিহার দান করছো ওনার হাতে মন্ত্র ছিল না হয় না, তারপরে হয়তো কি মানে ধর্ম হয়তো পরলোকায় বিশ্বাস করি না, হ্যাঁ তারপরে যদি হয়তো কি এই যে নিজের কথা যদি আচরণ না করে আচ্ছা চিন্তা করিস যদি মানে শীল পাওয়া ধর্ম হতে বিশ্বাস না করে এবং সংঘের প্রতি শ্রদ্ধাশীল না হয়, ও যদি দর্শন বিয়ার দান করে তুলবে হ্যাঁ কিনে নেব সাই আমরা কষ্ট দানাং দাদান তো সব দায়িত্ব নাই তো দান করতে নেব আমরা তাই কমত বুদ্ধ হইতে দানাং দাদান তো সব দায় সত্যই দান করি বলে এখন আর সব দায়িত্ব নাই, এত বিচার হচ্ছে না, আমি বড় লোক বিচার না করি, আমি তিরঙ্গের প্রতি শ্রদ্ধা না, এত কেনা বুঝে দাম তো বোধ আছে কেন করে টালাইও কেন করে উঠতে ওই তো 3 তলা 2 তলা 4 তলা 7 তলা অহংকার হয় না, আত্মমাত্রা আছে আর গল্প 7 তলা আছে, আত্মবেলাটা দোয়াল আছে, এত গাড়ি আছে বাড়ি আছে নাকি অহংকার হয় না, 84,000 চৈত্য নির্মাণ করিনি সম্রাট অশোক সংগ্রাহ হাসায় ছেড়ে মানে উত্তরাধিকার লাভ করিলেন, হ্যাঁ তুমি এই যে 84,000 চৈত্য দান করিন এটি কেন ব্যবস্থাপনা করি সম্রাট অশোক উত্তরাধিকারী হইতে পারে, হ্যাঁ সংঘর মধ্যে শিরবা নিজের অরজাত পুত্রের দান করিনি ও কি এই 84,000 চৈত্য দানের উপলব্ধি হয় না, কথা ঠিক আছে না, তুমি মনে করো এতে সব দান না থাকলে ভক্তি না থাকলে বিশ্বাস না থাকলে ধর্মগান ইয়ে না থাকে কে জ্ঞান কে নতুন দিনে বুদ্ধের সময়
এইটি কিন্তু সমান আসলে এত তো বিহারে টালা যেতে বই কোন বিহারের কথা আরো টিভিতে বন্ধি দেখা যায় তাই কত হয় না কথা ঠিক আছে নাকি না এখন তো বিহারের কোনো অভাব নেই হ্যাঁ অভাব হলে শুধু বানতে হলো অভাব হয় না ওনারা বিহারে কম মানে রাখো আমাদের বানতে হলো দেন মনে হয় আমি ব্যবহার করি কিন্তু কিনে হ্যাঁ বিহার মানে কি এই নদী এই নদী ধ্যান ব্যবহার করে এই ধর্ম চর্চা করে বলে এই নদী ধর্ম হাস করে বলে এই দেখ কোন ধর্ম হতা বলতে হয় নাকি না ধর্ম আচরণ যদি না থাকে এই যদি ধর্ম পরিবেশ না থাকে ওনারা ব্যাগ করে একত্র নিয়ে তাহলে ব্যাগ করে আরো ধর্ম হাস করে কিন্তু ওনারা গ্রামের হতায় গেলে ধর্ম লাগানো যখন হয় নাকি না গড় বাড়ির পর্যায়ে কেলেঙ্কার নানান ধরনের বিহার নদী যেতে বিহার নদী ফাঁকান দিবেন এদিকে নদী গড়ের কথা দেশের কথা দুনিয়ার দেশ দুনিয়ার কথা একদম বাদ দিয়ে এই ধর্ম নদী না করি হ্যাঁ এই ধর্ম হতা কেউ অনেকে আমরা যদি অনেক ইচ্ছা থাকে হয় না কথা ঠিক আছে না বাইরে রাখুন ঘরে বন্ধু ঘরে রাখুন বাইরে নদী হয় না তৈরি যদি এইভাবে ধর্মগান আচরণ করে পুঁথি পালন করে ভারতে মনে করে যে মানুষের একজন জ্ঞান আছে আর অন্যান্য যত প্রাণী আছে ব্যাগ কোনো আসলে মানুষের মধ্যে আর মানুষের মধ্যে যে চেতনা সহানুভূতি চেতনা মঙ্গল চেতনা কল্যাণ চেতনা সব থেকে বিষয় আর মানুষের মধ্যে কিন্তু এইটি কিন্তু স্থাপনের পরেও অরাজকতা করে এলে চলে বুঝতে হ্যাঁ যারাই লাভ না করে তো তারা তো নিয়ে অসুস্থ লাগে হয় না তো আমরা যাই হোক আমি মনে করি যে আজকাল মানুষেরা ব্যাগ কোনো জ্ঞানী বুদ্ধিমান শিক্ষিত আগের মতো নয় কারণ এখন প্রযুক্তির সময় মানুষের এখন জিয়ে নিয়ে কথা দেশটা কি বিষয় করতে না এখন সাথে সাথে প্রমাণ হয় অনেক কিছুই আছে জানি বলা যায় হয় নাকি না কিন্তু বেশি এই যে মানে কৌতূহল চেতনা গান ভালো না বারবার একখান পিতাকে অবিশ্বাসান উৎপন্ন হয় না একখানা করে অবিশ্বাসান থাকে হ্যাঁ তৈরি দেন মনে করো বহুত বড় বড় লাইটিং চলে জলে না জলে তারই যে শক্ত করে বাঁধিলি এই নদীর বিশ্বাস না করি যদি লুজ কানেকশন থাকে এই নদী চলে যাবে হয় না কথা ঠিক আছে না একখানা করে বাঁধিতে কিনে ইয়ে কিন্তু পুরি দেবে আর যদি টাইট নদী আছে এই নদী কিন্তু কি নইব এই নদীর বিশ্বাস নদী হয় না ওই অশ্রদ্ধা অভক্তি অবিশ্বাস এই সমস্ত দেখতে এই নদী লুজ কানেকশন পাইব ধ্বংস হয়ে যাবে বাংলা কথা ঠিক আছে না তুই অনেক জ্ঞানী হল শিক্ষা দিকে হল অনেক কিছু হলো বুদ্ধের জ্ঞানী তো অনেক তো সাইন্সে নির্বাণ হলে অনেক গবেষণা করেন না অনেক শিক্ষা করতে অনেক লেখাপড়া করতে অনেক কিছু অনেক গবেষণা করতেন তো তিনি নির্বাণের গবেষণা করেন মুক্তির গবেষণা করেন অনেক এই প্রাণী জগতের গবেষণা করেন পুনর্জন্মের গবেষণা করেন অনেক বহুত বিরাট জ্ঞানী অনেক মুক্তির কথা ইত্যাদি মুক্ত ইত্যাদি কিন্তু দুনিয়ার যে নগরী এই দুনিয়ার দেশ দুনিয়ার মানুষগুলো গবেষণা করলে তখন হয় না যাই হোক এটা বহুত গুরুত্ব আসছেন আজি এটা বুদ্ধ মহাদাসু চৈতন্যকে ব্যাকুল উপস্থিত হইনে বাংলাদেশেও চেষ্টা করছি ওনারা যাতে ব্যাকুলরে এই যে ব্যাকুল আইব এটা জ্বর বৃষ্টি নানান ধরনের সমস্যা থাকে তুই নলায় কিছু ব্যবস্থাপনা করা গিয়ে তৈরি একটা একাধার যদি মানুষও যদি আহিতে হয় বাংলার তো চিন্তা আছে 30,000 মানুষ একসঙ্গে বসে এদিকে করুলেন বাংলা বানায় কিন্তু সমস্যা এখানে কি জানো না মানুষ বুঝতে না চায় বলতো না হয় যে বাংলা হয় জাগা না তাই না আজকে আমরা ধর্ম করতে বোয়া করে তাই না ওনারা যদি মাঠের মধ্যে যদি বয় দেন হ্যাঁ স্কুলের মাঠ আছে কলেজের মাঠ আছে মানুষের বিল আছে এখন ধর্মস্থান যদি না থাকে ধর্মচর্চা গ্রহণ দেব না
এই যে আড়ত বিলন মাড়ত, হ্যাঁ, এই সমস্ত ইনকি ব্যবসা কেন্দ্র না, ইনকি মেলা না, বিজয় মেলা, হ্যাঁ, স্বাধীনতা মেলা, হয় কেন বিলন মেটি করি, মাড়ত মেটি করি, আয়োজন করি, পিয়া মেটে লইলে কামতে হয় না, কথা ঠিক আছে না? কিন্তু ধর্ম আছে, কিন্তু আইজনে ব্যাকরণে কি ধর্ম হঠাৎ শুনিবে, ধর্ম জ্ঞান অর্জন করিবেন, মানবতী ধর্ম চিত্ত জাগ্রত হয় না, ইয়ে মহাইতে বান্ধবী যেন চাইয়ে যে আসলে পরিবেশ সৃষ্টি করবে। কিন্তু দেখি যে আড়াই চাইয়ে দেব মানুষের পুণ্য নটানে হয় না, এখন তলে এত হস্ত পরিশ্রম করিও কত প্রকারের গাছ পুঁতে গাছ তোমার করার কোনো ঠিক ঠিকানা দেশ দুনিয়ার মানুষ দেয় শুনে হয় না, ভালো হইলেও দেখে খারাপ হইলেও দেখে, আয় আর কিছু ওই কোনো লাভ নেই, আয় এরকম তুই মরা গাছ পুরো কত কিছু খায় ঠিক ঠিকানা নাই, আর মতো অত মনরা করি না পারে হয় না, ওনারা তো মা বাবার কোনো গাইতে নো হয় না, আয় তো মা বাবার গাইলে প্রতিক্ষণ ওনারা ব্যাগ কিছু জানো হয় না, বহুত কিছু বাংতে চিন্তা করতে বাংতে জুতা স্যান্ডেলও বহুত দিন ব্যবহার না করে জঙ্গল আর তারা জুতা পরে নিয়ে সুন্দর করে আনে, হ্যাঁ, ঈদের তো কোনোদিন হয়তো দেখা যাচ্ছে কি স্যান্ডেল তারা কোনোদিন নেওয়া করে, হ্যাঁ, সবসময় জুতা স্যান্ডেল আছে হয় নাকি না, আর বাংতে বহুত দিন পর্যন্ত জুতা স্যান্ডেল পর্যন্ত ব্যবহার না হয়, কিন্তু মানুষ কতটুকু অজ্ঞানী হতে পারে, অতর্ম হতে পারে, আফমাদু আমাতাং পদাং সমাদু মচ্ছুর পদাং বানতে মৃত্যু বুদ্ধ অপ্রমা ও মৃত্যু লাভের উপায় আমাতাং পদাং সমাদু মচ্ছুর পদাং, হ্যাঁ, তৈরি বুদ্ধ হচ্ছে কি মানে প্রমা মৃত্যুর পর, বানতে হইলে কি মানে অপ্রমা হইল যে অপ্রমাদ মানে অপ্রমাদ হইল যে অমরত্ব লাভের উপায়, আর প্রমাদ হইল যে মানে পাগলের পথ, হ্যাঁ, তুই মানুষ দেখতে মনে করেন ক্ষমতায় থাকে, এখন কুয়াশা যদি হয় নাচ গান ব্যাংক দিন খানা টানা গরম খাবাই, হ্যাঁ, মদ নেশা করে তো দিন যেতে সারি দেব এত দিনটি থেকে ডুবে যায় হয় না, কথা ঠিক আছে না, ধর্ম করতাম না, এই ধর্ম অধর্ম সারি দিলে তিনি গ্রাম ধ্বংস হয়ে যাবে, মানুষ নষ্ট হয়ে যাবে, শূন্যের জায়গা পাপ সৃষ্টি হবে, বান্ধ হয়েছে আয় দিনটি যাই এমন দেখি তুবন করে যাবে, কথা বুঝছেন না, যেতে আয় তুম ধর্মদান করি বলে বাইরে প্রথম বানতে পার করি এটা কম হয় না, এক সাইকেলে বরাবর পুরো লোকে এই সরাসরি তো ভাগ করে রেখে হয় না, এরপরে যেতে বানতে কাপ্তারে নিয়ে এই সময় যে সময় প্রথমে বানতে সিনমার আমার এই যে কাপ্তায় বাজার রেখে আয় দেখি গিয়ে যাচ্ছি 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 এর আগে দেখি বৃষ্টি এতে এতে বৃষ্টি থামে গিয়ে, হ্যাঁ, এটা বেশ খুব বৃষ্টি করে ভাত আর গায়ে খুব ভিজে, আবার যাতে মৃত্যুই কেটে যাবে শুরু করতে আগে বৃষ্টি করা শুরু করি, এই মৃত্যু আইটার সময় এই যে মেরুন বাজারের নদী এই যে পানি আনু খাগড়াছড়ি জেলার এই যে রাস্তার নদী পানি সব থেকে বেশি উঠতে বান্ত হবে নেওয়া হয়, ইয়ার পরে বানতে একটা গেলি কথা বুঝতে জেনে তো এই সময় ওই মেরুন বাজারের মধ্যে আইবের সময় গাছের মধ্যে পানির কাটি যেটা হবে, আর খাগড়াছড়ি মেইন রাস্তার মধ্যে কতটুকু পানি উঠবে, তৈরি এই যে বানতে আইবের সময় কিন্তু কি বৃষ্টি থামে থামে এসে আবার জলের সাথে সাথে বৃষ্টি করা শুরু হয়েছে, যাই হোক সহ্য করানোর কিছু ক্ষমতা আছে, হ্যাঁ, যা কিছু আইন আছে নিয়ম নীতি আছে রাষ্ট্র আছে যে কিছু কি একান কি ওনার একান শৃঙ্খলা হয় না, হয় না কিনা তুই কি বানতে কিনা পাইছো না, এখন আই যদি ওনারা যে কোন সংসারের মানুষ হয় না, এখন আমি যদি কমপ্লেন করি ওনার শহরিকে যদি যাই কই ওনারা যদি নানান ধরনের ঋণ হয় না ওনার কারণে ওনার
পরিবেশ নষ্ট হয়ে যাবে, কুয়াশা নষ্ট হয়ে যাবে। কেয়া বলছে যে তোমরা সবাই যদি ওরা তো কষ্ট হইব নাকি নইব, আমি তো সহ্য করি থাকবো, কিন্তু আরেকজন তো সহ্য করি না পারে। মানুষ হলে যে জ্ঞানী সমুদ্রের মতো, হ্যাঁ, সারা রাজ্যের মধ্যে যত হাসরা আছে, বন্যার সময় কোন পানি নদী, খামক নদী, সমুদ্র নদা, জান্না নদা, হ্যাঁ, এত হাসরা কোন সমুদ্র নদী লই যায়, পানি সাফ করে দেন, ফিল্টার না, কথা ঠিক আছে নাকি না? হ্যাঁ, মহারাজ দেন শরীরের মধ্যে কিডনি, ফুসফুস আর হাসনা করেন না। ঠিক তদ্রুপ এই যে মানুষেরা প্রাণীও যত হাতারা করে, পানি কোন সমুদ্র নদী লইতে রিপেয়ারিং করে, হ্যাঁ, তলিয়ারে ফিল্টারিং করি, আবার উত্তর বাড়ি বর্ষণ করি, পরিষ্কার পানি আবার ওরকম পালা। কথা ঠিক আছে নাকি না? তৈরি তো এই সমুদ্রের মতো ইয়ে হজম করে, তাই বলি কি সমুদ্র খারাপ না? হ্যাঁ, আমি এদিকে নজম করে দেখিলে মানুষের কল্যাণ হবে, কিন্তু সময় গান দেখতে ওই বুদ্ধ হচ্ছে একজন পাপি দেখতে পাপ কাজ করে, এতে খুব মধুময় মনে করে, দেখতে পাপর ফল না দেখে, কিন্তু দেখতে পাপর ফল দেখে এর তখনও তো উপায় না থাকে, এর তখনও নিষ্ঠান না থাকে, হয় না? এর তখন কি রক্ষা করতে পারব না? এর তখন একটু দলে দলে দুঃখ দুঃখ, হ্যাঁ, মানুষের টাকা পয়সা তো মূল্য তিনটি বেশি দিন সময় লাগে না, হয় নাকি না? এই কেন মাঝে আসে না, কত বড় বড় মানুষ আমি দেখি ঠিক ঠিক না আসে না। রাজা বৈরত বৈরত রাজা ওনারা ইতিহাস না তখন দেখো না, না দেখো মানুষ বড়াই করে যদি কেউ যদি চিন্তা করে দেওয়া হয় ব্যাগ কিছু পাবে, কিন্তু মানুষের মন হৃদয় সম্ভব না। হ্যাঁ, বুদ্ধ অনেকেরা ভাবছে ঋণে বুদ্ধ আনারে জ্ঞানের কথা দিতে করে দিতে আদি আনাবে কোন স্মরণ করি, হয় না? আমরা যদি মানুষেরা নিজেরা মনের বড় করি, নিজেরা এই প্রচেষ্টা চালায়, যদি মানুষেরা যদি কিছু দিয়ে যায়, মানুষের কল্যাণের কোনো কিছু করে যায়, মানুষের হৃদয়ে যদি আমরা বাঁচে থাকতাম চাই, তাহলে কোনোকে আর দুঃখ দিন হয়, কষ্ট দিন হয়, আঘাত দিন। আমরা ব্যাকুণের প্রতি মৈত্রী প্রদর্শন করি, ব্যাকুণের মঙ্গল কামনা করি। আজকে এই যে বুদ্ধর শুভ দিনে আমরা ব্যাকুণের মৈত্রী চিত্ত ধারণ করি, ব্যাগ প্রাণীর প্রতি মৈত্রী বিতরণ করি, ব্যাকুণের মঙ্গল কামনা করি, দেশ সমাজ রাষ্ট্র শ্রীবিদ্যা কামনা করি, উন্নতি কামনা করি। যারা রোগ শোক ভয় উপদ্রবে আছে তারাও যাতে আসুক, রোগ হয়, এই অভাব অনটন নানান কিছু যাতে ধ্বংসপ্রাপ্ত হয়নি, বেক্ষণে যাতে সুখে শান্তিতে অবস্থান করে, তারা বেক্ষণে যাতে একে অপরে মিলিয়ে দিলে বেক্ষণে যাতে নির্ভয়ে নিরাময়ে থাকিনে, আমরা এই দুর্লভ মানব জীবনের মধ্যে থাকি, আমরা একে অপরের বন্ধনের মধ্যে থাকি, এই দুর্লভ জীবনের সার্থকে রূপান্তরিত করি। যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করি না পারি, ততদিন পর্যন্ত কল্যাণ মিত্রদের সান্নিধ্য থাকি এবং সব মানে পুরুষের সান্নিধ্যে থাকি। এই যে সম্যক দৃষ্টি ধর্ম আচরণ করি, আমরা ব্যাকুণে ফিরে নির্বাণ সাক্ষাৎ করিতে পারি। এই বুদ্ধ ধর্ম সংগ্রহ আশীর্বাদ প্রার্থনা করি। তিনবার সাধুবাদ করেন। গৌতম বুদ্ধের এই স্মৃতি বিজড়িত রাজকুমার সিদ্ধার্থ রূপে জন্ম,
এই বৈশাখী পূর্ণিমা তিথিতে এবং 29 বছর বয়সে গৃহত্যাগ করে 6 বছর কঠোর সাধনার পর 35 বছর বয়সে বৈদিজ্ঞান লাভ, তাও এই বৈশাখী পূর্ণিমা তিথিতে। বৈদিজ্ঞান লাভের 45 বছর যাবৎ মহাকারণে গৌতম বুদ্ধ তাহার অধিগত জ্ঞান দেওমানব তথা সকলের কল্যাণে প্রচার করে গেছেন এবং 80 বছর বয়সে একই বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি পরিনির্বাণ প্রাপ্ত হন। খ্রিস্টপূর্ব 623 অব্দে গৌতম বুদ্ধের জন্মসহ আজকের এই ত্রিস্মৃতি বিজড়িত ঘটনাকে কেন্দ্র করে আজ থেকে 37 বছর পূর্বে রাঙ্গুনিয়া থানার সোনাইছড়ি গ্রামের রাসবিহারে একজন বৌদ্ধ কুলপুত্র শ্রাবণ ধর্মে দীক্ষিত হয়। যেই শ্রাবণ আজকে আমাদের আপনাদের সকলের কল্যাণকামী পরম পূজ্য দুধাঙ্গ ব্রহ্মচারী। আজ ওনার 37তম পর্যা দিবস উপলক্ষে আপনারা সকালে প্রদীপ প্রজ্বলন কেক কর্তন করেছেন এবং গৌতম বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত এই পূর্ণিমা তিথিকে লক্ষ্য করে বুদ্ধ পূজা সহ বুদ্ধ মূর্তি দান, সংঘদান এবং অষ্টপরিষ্কার দানের আয়োজন করেছেন। তাই আপনাদের দানীয় সামগ্রীসমূহ উৎসর্গ করার পূর্বে সকলেই বুদ্ধ ধর্ম সংঘের প্রতি শ্রদ্ধা রেখে 3 বার নমঃ বলে বুদ্ধকে বন্দনা নিবেদন করুন। বুদ্ধ মূর্তি দান। মায়াং ভান্তে সাঙ্গ ইমাং বুদ্ধ বিম্বা সব্বেহি দেবা মনুষ্যেহি পূজনার্থায়া ইমাস্মি বিহারে দানাং দেমি চ পতিত্তাপেমি ইদং মে পুণ্যাং অনাগতে বুদ্ধিয়ানাং পতিলাভায়া সংবদ্ধতু নিব্বানস্যা পাচ্ছয়ো হোতু। দ্বিতীয়ান্তে মায়াং ভান্তে সঙ্গ ইমাং বুদ্ধবিম্বা সব্বেহি দেবা মনুষ্যেহি পূজনার্থায়া ইমাস্মি বিহারে দানাং দেমি চ পতিত্তাপেমি ইদং মে পুণ্যাং অনাগতে বুদ্ধিয়ানাং পতিলাভায়া সংবদ্ধতু নিব্বানস্যা পাচ্ছয়ো হোতু। তৃতীয়ান্তে মায়াং ভান্তে সঙ্গ ইমাং বুদ্ধবিম্বা সব্বেহি দেবা মনুষ্যেহি পূজনার্থায়া ইমাস্মি বিহারে দানাং দেমি চ পতিত্তাপেমি ইদং মে পুণ্যাং অনাগতে বুদ্ধিয়ানাং পতিলাভায়া সংবদ্ধতু নিব্বানস্যা পাচ্ছয়ো হোতু। মায়াং ভান্তে সঙ্গ ইমাং বিজ্ঞান সাপরিকারাং অনুত্তরাং বিদ্যু সংঘর্ষ দানাং দেমাং পূজেমা। দ্বিতীয়ান্তে মায়াং ভান্তে সঙ্গ ইমাং বিজ্ঞান সাপরিকারাং অনুত্তরাং বিদ্যু সংঘর্ষ দানাং দেমাং পূজেমা। তৃতীয়ান্তে মায়াং ভান্তে সঙ্গ ইমাং বিজ্ঞান সাপরিকারাং অনুত্তরাং বিদ্যু সংঘর্ষ দানাং দেমাং পূজেমা পূজেমা পূজেমা। মায়াং ভান্তে সঙ্গ ইদং মে অষ্টপরিকার দানেন অনাগতে
তাতিয়াম্পি মায়াং ভান্তে ইদম্মে অট্টপরিকার দানেন অনাগতে ইহি ভিক্ষু বাবায়া পাচায় হোতু তাতিয়াম্পি মায়াং ভান্তে সঙ্গ ইদম্মে অট্টপরিকার দানেন অনাগতে ইহি ভিক্ষু বাবায়া পাচায় হোতুতি। উত্তরে যদি বলেন পূজনীয় ভান্তের জন্য, তাই না? তো নিশ্চয় পূজনীয় ভান্তের কাছে কিছু আছে, সেজন্য আপনারা দূর দূরান্ত থেকে এসে এতক্ষণ পর্যন্ত এখানে বসে আছেন পূজনীয় ভান্তের মুখনিসৃত বাণী শোনার জন্য। দেখেন, পূজনীয় ভান্তের কাছে কিছু আছে বলে এই যে বক্তব্যের মাঝে এই বাবু কল্যাণ মিত্র বড়ুয়া বলে গেছেন যে উনি পূজনীয় ভান্ত থেকে এখানে সমতলে আসার জন্য উনি বাধা হয়েছিলেন, এবং বর্তমানেও যদি পূজনীয় ভান্ত থেকে পারে ওনারা নিয়ে যাবে। ঠিক আছে, উনি বলেছেন না? এছাড়াও পূজনীয় ভান্ত থেকে ওই যে ভিয়েতনামের কথা শুনেছেন, হ্যাঁ, রূপায়ণ বলেছিল, তো ভিয়েতনামের ওরাও পূজনীয় ভান্ত থেকে নিতে চায়, রাখতে চায়। এছাড়াও পূজনীয় ভান্তের আরো অনেক প্রতিষ্ঠান আছে না, মহামণি গ্রামে আছে, ওরাও পূজনীয় ভান্তের জন্য কুটির করেছে, পূজনীয় ভান্তে রাখতে চায়। আন্দারমানিক গ্রামে পূজনীয় ভান্তের কুটির করেছে, ওখানেও রাখতে চায়। করণিয়া গ্রামে পূজনীয় ভান্তের কুটির চলতেছে, ওখানেও রাখতে চায়। অর্থাৎ পূজনীয় ভান্তকে সবাই চায়। কি জন্য চায়? নিশ্চয় পূজনীয় ভান্তের কাছে কিছু আছে। তো পূজনীয় ভান্তে কি চায়, এটা কি আপনারা পূজনীয় ভান্তে কেউ জিজ্ঞেস করেছেন? পূজনীয় ভান্তে কি চায়? একান্ত আলাপে পূজনীয় ভান্তাকে আমাকে বলেছিলেন, আমি আমার জ্ঞাতিদের উদ্ধার করতে চাই। হ্যাঁ, জ্ঞাতিদের উদ্ধার করার জন্য পূজনীয় ভান্তে এই সমতলবাসীদের সকলের মাঝে তাহার অধিগত জ্ঞান সমূহ তিনি কি করছেন? ধর্মদানের মাধ্যমে বিতরণ করছেন। তো আসলে সেদিক দিয়ে যদি চিন্তা করি, এই যে সবাই পূজনীয় ভান্ত থেকে চাইলেও এই যে রাঙ্গুনিয়াবাসী আবার অগ্রাধিকার, কারণ রাঙ্গুনিয়ায় পূজনীয় ভান্তের জন্মস্থান। তো সেদিক দিয়ে রাঙ্গুনিয়া গ্রামবাসীর অগ্রাধিকার থাকবে না। এখন পূর্ণচন্দ্র মুসুদ্দি একটা অনেক সুন্দর কথা বলেছেন, এই যে পূজনীয় ভান্ত থেকে মানে যে কোনো প্রকারে ওনারা এখানে রাখতে চায়। ওই যে কথাটা সুন্দর লাগছে কোনটা? এই যে পিঠের উপর রাখবে, নাহলে মাথার উপর রাখবে, নাহলে বুকের উপর রাখবে, কত সুন্দর একটা কথা না? তো এখন অনেক সুন্দর কথা, অনেক আবেগের কথা। আসলে বিষয়টা হচ্ছে কি, আমরা জন্মগতভাবে আমরা সবাই বাঙালি। হ্যাঁ, বাঙালিদের একটা ভুল আছে, কোথায়? সেটা হচ্ছে আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না। কথাটা শুনতে খারাপ লাগলেও আসলে অপ্রিয় হলেও কথাটা সত্য। হ্যাঁ, দেখুন, উনি হয়তো পূজনীয় ভান্তের ওজন 50 থেকে 60 কেজি। হ্যাঁ, উনি একা 10-15 মিনিট রাখতে পারবেন, কিন্তু এরপরে কে রাখবে? আমার কথা বুঝতে পারছেন? পূর্ণচন্দ্র মুসুদ্দি একা নয়, পূর্ণচন্দ্র মুসুদ্দির মতো আরো অনেক শ্রদ্ধাবান দায়কের প্রয়োজন, যেই শ্রদ্ধা শক্তি দ্বারা পূজনীয় ভান্তকে আপনারা রাখতে পারবেন। পূজনীয় ভান্তে প্রায় সময় বলে থাকেন, আমার সময় কম, যা করার তাড়াতাড়ি করতে হবে। এখন সেই তাড়াতাড়ি করার ক্ষেত্রে যদি আপনারা সহযোগিতা করতে পারেন, তাহলে পূজনীয় ভান্তের আশাটা আমার মনে হয় পূর্ণ করতে পারবে পূজনীয় ভান্ত। তো শুধু আজকে একটা এটা খুব দৃশ্যনীয় যে এই রাঙ্গুনিয়ার সকল বুদ্ধ মহানচরদের উপাসক উপাসিকা সহ এই কুটিরে যে সকল পূজনীয় ভান্তের সেবাকেন্দ্র 41 সংগঠন আছে, সবাই মিলে এখানে সমবেতভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। তবে ভবিষ্যতে আরো হাত প্রসারিত করে
একের লাঠি 10-এর বোঝা একটা কথা বলে, একজন যদি হয় একটু নরম হয়, 10 জন যদি হয় তাহলে একটু শক্তি হয়। ঠিক তদ্রুপ পূজনীয় ভান্তের আশা আকাঙ্ক্ষা আপনারা কি পূরণ করতে চান না? তো যদি পূজনীয় ভান্তের আশা আকাঙ্ক্ষা আপনারা পূরণ করতে চান তাহলে সবাইকে সম্মিলিত হয়ে, সবাইকে সম্মিলিত হয়ে হাজারো ভেদাভেদ, প্রয়োজনে হাজার না কোটি ভেদাভেদ, চিহ্ন করে সবাইকে এক হয়ে কি করতে হবে? কাজ করতে হবে। কথা বুঝছেন? তো আজকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে যে পুণ্য আপনারা সঞ্চয় করেছেন, সকাল থেকে বুদ্ধ পূজা করেছেন, ভিক্ষু সংঘের উদ্দেশ্যে দান দিয়েছেন, পূজনীয় ভান্তের হাতে কেক কর্তন করেছেন, 2 বার পঞ্চশীল গ্রহণ করেছেন, এমনকি পূজনীয় ভান্তের দেশনা সহ অষ্ট পরিষ্কার দান সংগঠনে যে অংশগ্রহণ করেছেন, এই সকল পুণ্য রাশি পূজনীয় ভান্তের আশা যাতে আপনারা পূরণ করতে পারেন সেই কামনা করে, এবং আপনারাও যাতে সকলেই সমষ্টিগতভাবে যে কোনো ধর্ম এবং পুণ্য অনুষ্ঠান করতে পারেন, সকলেই সম্মিলিত হয়ে বুদ্ধ শাসন স্বীকৃতি করতে পারেন সেই কামনা রেখে বুদ্ধ ধর্মের সঙ্গে প্রতি শ্রদ্ধা প্রসন্ন চিত্ত হয়ে, পূজনীয় ভান্তের প্রতিও শ্রদ্ধা চিত্ত হয়ে সকলেই জল ঢেলে পানি উৎসর্গ করুন। মায়াং ভান্তে সঙ্গ সংসার কান্তার সব্বা দুঃখা মোচনাত্তায় নিব্বাণ সাচ্ছে কারণাত্তায় কাম্মাঞ্চ কাম্ম বিপাকাঞ্চ সদ্বাহিত্বা তিশরণেন সদ্বে পঞ্চাঙ্গশীলানি সমাদয়িত্বা মম পরমোপগত জ্ঞাতি সমহুষ্য চ মম কল্যাণমিত্তং চ উদ্দিশ্যে ইমাং বুদ্ধবিম্ব দান ইমানি সংগদানানি ইমানি অর্থপরিকার দানানি ইমানি নানাবিধ দানবত্তনে আয়স্মন্ত দক্ষিণোদক চিঞ্চত্বা দানং বিন্ন তা যথা শুকা পরিভুঞ্জন্তু ইদং ইয়াদিনং হোতু সুখিতা হোতু জ্ঞাতয়ো ইদং ইয়াদিনং হোতু সুখিতা হোতু জ্ঞাতয়ো ইদং ইয়াদিনং হোতু সুখিতা হোতু জ্ঞাতয়ো উন্নমে উদকং বট্ট যথা নিম্নং পাবসতি এওমেবা ইতো দিন্নাং পেতানাং উপকাপতে এত্তবক্তচা যথাবারে মহাপুরা পরিপুরন্তি সাগরা এওমেবা ইতো দিন্নাং পেতানাং উপকাপতে এত্তবক্তচা পুণ্যেহি সম্বতা পুয় সম্পদা সব্বে সত্তা সব্বে ভূতা সব্বে দেবা অনুমোদন্তু সব্য সম্পত্তি সিদ্ধিরা আকাশকাচা গুম্মট্টা দেবানাগা মহিন্দিকা পুয়ন্তা অনুমোদিত্বা চিরং রাক্ষন্তু বুদ্ধ শাসনম চিরং রাক্ষন্তু ধম্মদেশনম চিরং রাক্ষন্তু মাং পরাং ইমেনা পুয়কামেন মামে বালা সমাগমো শতং শর্মা গমো ভূতু ইয়াবা নিব্বাণ পাতিয়া সুবর্ণতা সুশরতা সুসন্তান সুরূপতা উদীপচ্চ পরিভার লাভেয় জাতি জাতীয় অধিপতি পচয় চংহবিয়া মহাতেজ গম্ভীর সাগরোপম সপ্পধম্মেন শেখোহাং বরেয় জাতি জাতীয় দেববশ্যন্তু কালের শস্য সম্পত্তি হেতুচা হিতু ভাবাতু রাজা চ লোকা চ ভাবাতু
धम्मिको इदं मे दानं इदं मे शीलं इदं मे पूजाम् अशोभक्ताय वहं भूतु निब्बालस्य पाच्चायो होतु ततलोके तिरच्चान निरायो च अमिचितो हिनकुले न जायामि जाति जाति भवावहे वसुन्धरा देवभूमि शक्तिं कृत्वा समागता इदानीं कुशलकर्मणि तुर्हे जानता वसुन्धरी शक्तिभूतु भावतु पितातिथि জানাচ্ছে যে প্রকৃতিতে অনুরোধ পূজনীয় ভ্রান্তে এবং ভিক্ষু সংঘমণ্ডলী যখন ভূতাঙ্গ কুটিরে আবার শুভাগমন করবে সেটি যাওয়ার জন্য সেটির সুবন্দোবস্ত করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। যে সকল সদস্য সেবক আছেন আপনারা সকলে মিলে পূজনীয় ভ্রান্তের যাওয়ার রাস্তাটি তৈরি করুন। ধর্মপ্রাণ বৌদ্ধ যুব পরিষদের সদস্যদের খেয়াল করা হচ্ছে আপনারা পূজনীয় ভ্রান্তের কুটিরে যাওয়ার ব্যবস্থা করেন। ধর্মপ্রাণ বৌদ্ধ যুব পরিষদ আজকে সন্ধ্যায় সর্বশেষ আজকে দিনের ধর্মীয় কাজ মহাপুণ্যের কাজ হাজার বছর সম্পন্ন করার আমরা সবাই হাজার বছর পর্যটন করি। আজকে বুদ্ধ মহানবী চলতে সন্ধ্যার সময় হাজার বছর পর্যটন হয়। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন যদি সন্ধ্যা পর্যন্ত টাকার সুযোগ যদি হয় আপনাদেরকে সবাইকে হাজার বাতি পর্যটন করে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আর যারা কাছে আছেন আশেপাশের গ্রামে আপনারা অবশ্যই 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 থাকবেন। এই পূর্ণ করে অংশগ্রহণ করবেন। আপনারা আপনাদের পরিবার আপনাদের সন্তানদের আপনাদের নিজের জীবনকাল অভিনয় করবেন।